Hello everyone. So this live session is for M1 candidates and you have your exam in like 3 days, right? So I will focus mainly on vector today and recently I have posted on one important math list that covers difficult and repetitive problems of vector from GC papers, IL papers, and Solomon papers. Basically অনেক কিছু একসাথে cover হচ্ছে এখানে. But I think you guys have already noticed that I intentionally skipped 2021 and 2022 papers problems. That's because I don't want you guys to actually solve individual important selected maths from the last two sessions. তোমার 2021 2022 এখান থেকে লিটারালি প্রত্যেকটা ম্যাথই করতে হবে, সব কয়টা ইম্পর্টেন্ট। ঠিক আছে, so that's why today I will be solving 3 years vector problems from last 3 years 2020 থেকে নিয়ে 2022 পর্যন্ত। So apart from this, if you have any specific problems from past papers সেটা মেনশন করতে পারো, you can comment it down. Then any other specific topic, যেহেতু 3 দিন বাকি আছে, যদি মনে হয় পুলি or অন্য কোনো টপিকে হেল্প লাগবে সেটাও বলতে পারো। So next live session ওটার উপর করতে পারি। So let me start. First day বেসিকটা একটু রিভিউ করে, আর সাউন্ড কি শোনা যাচ্ছে, সব দেখা যাচ্ছে? দেখো তো। সাউন্ড কি ক্লিয়ার এন্ড স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? কোনো প্রবলেম থাকলে একটু বলো, দেন আই উইল স্টার্ট। সো 2020 থেকে 2022 পর্যন্ত ভেক্টর রিলেটেড যে কয়টা কোয়েশ্চেন আছে আমাদের, সব কয়টা হচ্ছে গিয়ে আমরা আজকে কভার করব এখানে। সো আমি স্টার্ট করব এখনই, জাস্ট একটু আমাকে বলো যে স্ক্রিন কি দেখা যাচ্ছে, or is the sound clear or not? Clear? Okay, thank you. আচ্ছা, সো লেট মি স্টার্ট উইথ দ্য ভেরি বেসিক কনসেপ্ট। আমরা তো জানি যে তোমার ভেক্টরের বেসিক 3টা ভিডিও অলরেডি আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সো আই গেস তোমরা ওগুলো দেখা হয়ে গিয়েছে অলরেডি, জানো। বাট দেন এগেন লেট মি জাস্ট রিভিউ আ লিটল বিট। লাইক ইনিশিয়ালি সাপোজ তুমি এখানে আছো, যেই ফর্মুলাটা লাগবে ভেক্টরে, আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি, সব জায়গায় লাগবে, রাইট? ঠিক আছে, জুমে আসতে হবে না, এখান থেকে দেখলেই হবে। ইউ ক্যান কমেন্ট ডাউন যদি কোনো কোয়েশ্চেন থাকলে। Do kindly cover vector. হ্যাঁ, ভেক্টর আজকের ভিডিও লাইভটা কমপ্লিটলি ভেক্টরের উপরে। সো ফার্স্ট আমি একটু বেসিকটা রিভিউ করে, ফর্মুলাটা বেসিকটা রিভিউ করে পাস্ট পেপারস এর প্রবলেমে চলে যাবো। আই উইল বি কভারিং 2020, 2021 and 2022, 3টা ইয়ার কভার হবে, রিসেন্ট সব কয়টা ম্যাথ ভেক্টর রিলেটেড। ঠিক আছে, সো ভেক্টরের যেটা বেসিক ফর্মুলা সেটা হচ্ছে, সাপোজ ইউ আর অ্যাট আ পজিশন, দিস ইজ ইউর ইনিশিয়াল পজিশন। So let me denote it with R naught, and all the positions are actually measured from origin, right? So this is your initial position R naught. Suppose if you are moving in a certain direction with a velocity of v for t second or t hours, depending on the units. So this is the displacement, right? So suppose তুমি এখানে আসলা, this is your final position. So এখন আমি যদি origin থেকে তোমাকে জিজ্ঞেস করি তুমি কোথায় আছো, so this is your final position. So final position vector obviously with respect to origin হচ্ছে এটা। সো তুমি ম্যাথ বিতে আমরা যে করতাম রুট মেথড, তুমি যদি ফাইনাল পজিশনটা বের করতে চাও, ইটস আর নট প্লাস ভিটি, রাইট? জাস্ট ট্রায়াঙ্গেল যেভাবে ঘুরে আসতে হবে, দ্যাটস ইট। সো আর ইকুয়ালস আর নট প্লাস ভিটি, where r is your final position, r naught is your initial position, v is the velocity, t is the time, এগুলো জানি আমরা, রাইট? সো এটাই লাগবে লিটারালি প্রত্যেকটা কোয়েশ্চেনে, we will be using this one. এই একটা ফর্মুলাই আমাদের লাগবে। আচ্ছা, এটা ছাড়া there are 4 different directions, right? তোমার okay, let me wait, just you can take a screenshot, right? So একটু ওয়েট করি। আচ্ছা, so this is the formula we will be using for vector, and আমাদের we know that we have 4 different directions here. So this is the north, south, east,
and west. সো সবচেয়ে ইজি হবে তুমি জাস্ট নরমালি যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর মতো চিন্তা করো, ঠিক আছে? তোমার ইস্ট ওয়েস্ট বেসিক্যালি তোমার এক্স অ্যাক্সিস, নর্থ সাউথ হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, ওরকম। সো আমরা জানি যে টুয়ার্ডস রাইট ইটস পজিটিভ এক্স, নেগেটিভ এক্স, দেন পজিটিভ ওয়াই, নেগেটিভ ওয়াই। ওইটাই এখন যেটা ভেক্টরে হয় যে তোমার এক্স গুলোকে তুমি আই দিয়ে ডিনোট করতেছো, আই ডিরেকশন, এন্ড ওয়াই সব কয়টা হয়ে যাচ্ছে জে। সো ইটস বেসিক্যালি পজিটিভ আই, নেগেটিভ আই, then positive j, negative j. So these are the 4 directions we will be working with. So jara late করে join করতেছি, we are actually solving vector related problems from recent three papers, 2020, 2021 and 2022. So আমি ফর্মুলাটা রিভিউ করলাম, ডিরেকশনটা রিভিউ করলাম, that's more than enough for the time being. আর কিছু যদি লাগে obviously ম্যাথের মাঝে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। Okay, so we can start. মোটামুটি অনেকজন আছে, so let's start. 2020 থেকে না করে let me start with 21, 22 আগে করে ফেলি, then we can continue with 2020, the last করি। Okay, so this is vector related problem from Jan 21. Jan 21 এ তোমাদের ভেক্টর থেকে হচ্ছে দুইটা কোশ্চেন আসছে, একটা হচ্ছে নাম্বার 5 আর একটা হচ্ছে নাম্বার 6। সো আমার ম্যাথ ওখানে দেখবা লিস্টে দেয়া আছে ফোর্স রিলেটেড কিছু কোশ্চেনস আসে, and then there is this position vector thing, right? সো আগে আমরা হচ্ছে নাম্বার 5টা দিয়ে স্টার্ট করি। সো in this one আমি বেসিক্যালি সব কয়টা ম্যাথ করে দিচ্ছি, বাট যদি মনে হয় অন্য কোনো ইয়ার, ধরো তোমার লিস্টে তো আমি মোটামুটি 20 ইয়ার্স কভার করলাম, অন্য ইয়ার যদি মনে হয় করে কোনোটাতে হেল্প লাগবে, ইউ ক্যান কমেন্ট ইট ডাউন, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমি ওইটা লাস্টের চেষ্টা করবো, টাইম থাকলে ট্রাই করবো কভার করে ফেলার। Okay, so let's start with number 5. This is from Jan 21. So আমি এখন 2021 দিয়ে স্টার্ট করলাম, ঠিক আছে? 21 দিয়ে স্টার্ট করলাম। So we have two questions from Jan 21, vector related. So this is number 5. So a particle is acted upon by two forces, F and G. The force F has a magnitude of 8 and at the direction of 240. And bearing a direction হচ্ছে আমরা জানি যে bearing always it's measured from the north line in a clockwise direction, right? North line থেকে যেতে হবে in a clockwise direction, এটাই হচ্ছে bearing measure করার rule. And we have another force G with a magnitude of 10 acting towards south. আচ্ছা, so একটা diagram এঁকে ফেললে easy হবে. So let me just start with the diagram. So দুইটা ফোর্স হচ্ছে, একটা হচ্ছে F যেটা, সেটা হচ্ছে 8 নিউটন, bearing of 240. So this is north, south, east, west. So north থেকে হচ্ছে clockwise move করব আমরা, right? So north থেকে clockwise. So 240 will be somewhere over here, right? 180 ক্রস করার পর এক্সট্রা আরেকটু মুভ করব। এই পুরোটা যেতে পারবো না কারণ এইটুকু তো অলরেডি 270, right? So 240 should be here, এখানে কোথাও একটা। So this is F, which is 8 Newton, right? So this is 8. Then we have a second force G, magnitude of 10 acting due south. So south direction এ হচ্ছে তুমি এখানে আরেকটা ফোর্স দিচ্ছ 10. So resultant force is the sum of F and G, sum of these two forces, and we need to calculate the magnitude and the direction of the resultant force. So এই টাইপের ম্যাথে always try to draw a triangle, তাহলে সবচেয়ে ইজি হবে। কোসাইন রুল, সাইন রুল এসব দিয়ে করে ফেলা যায়। ফার্স্ট অফ অল তুমি কম্পোনেন্ট ভেঙে করতে পারো ম্যাথগুলো, ঠিক আছে? কম্পোনেন্ট ভেঙে ম্যাথগুলো এক্স এক্সিস ওয়াই এক্সিস ডিরেকশন সিলেক্ট করে করা যায়, বাট একটু লেন্দি হয়ে যায়, আই উড সে যে ওভাবে না করে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, এভাবে করলে বেটার। দাঁড়াও, আচ্ছা। সো এখন যেটা করব সেটা হচ্ছে তোমার
এই যে 8টা এখানে আছে, এই 8 এর সাথে প্যারালাল করে তুমি এখানে আরেকটা 8 ড্র করো, মানে জাস্ট যে তুমি একটা প্যারালালোগ্রাম চিন্তা করে 8টাকে শিফট করে দাও এই পাশে, তাহলে যেটা হবে তুমি এই পাশে ট্রান্সফার করলে বুঝতে ইজি হবে ম্যাথটা। Okay, so it's like we have a force of 10 and then you have a force of 8. So resultant forceটা হচ্ছে এই মাঝখান থেকে যাবে, ঠিক আছে? কারণ একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 8, obviously somewhere at the middle তোমার resultant forceটা থাকার কথা। So red color দিয়ে যেটা দেখাচ্ছি আমি, this is the resultant force. Suppose আমি R দিয়ে ডিনোট করলাম। So তুমি আগের ওই পার্টটার কথা চিন্তা করার দরকারই নেই, you just focus on the triangle we just created. Okay, just এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকালেই ম্যাথটা হয়ে যাবে। So আমি ট্রায়াঙ্গেলটা সেপারেটলি আরেকবার এখানে ড্র করে ফেলি। So resultant force 10, 8, and we need this angle. We need this the value of this angle. So angle এখন এই টোটালটা 240 ছিল, রাইট? একদম স্টার্টিং এ বলা ছিল the angle was 240. So এখন তোমার যেটা দরকার সেটা হচ্ছে এইটুকু কত, এইটুকু হচ্ছে 180, এই পাশটা হচ্ছে 180. So this shaded portion is supposed to be 240 minus 180, which is 60, right? So এটা কেন লাগবে আমার, কারণ এটা যদি 60 হয় আমি corresponding angle ইউজ করে এইটুকুও 60 হবে। ইটস লাইক তোমার এরকম, এটা 60 হলে এইটুকুও 60 হচ্ছে। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাঙ্গেল ইনসাইড দি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের ভিতরের অ্যাঙ্গেলটা দরকার তোমার। সো আমি 180 থেকে 60 মাইনাস করে দিলে উই গেট 120। সো তারপর আর কোনো কিছুই লাগবে না, ইউ জাস্ট স্টার্ট ওয়ার্কিং উইথ কোসাইন রুল, সাইন রুল। এখানে ট্রায়াঙ্গেলটা একবার ক্রিয়েট করে ফেলতে পারলে সাইন রুল কোসাইন রুলে চলে যাবো। ট্রায়াঙ্গেল পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ইজ ইট ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন থাকলে বলো। How to identify the required angle. Basically you need to find the angle between the two forces. একটা ফোর্স ছিল এখানে, একটা ফোর্স ছিল এখানে। সো অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ফোর্স সেটা তুমি জিওমেট্রি ইউজ করে আর কি বের করে নিবা। সেরকম আমি কি করলাম, টোটাল ছিল 240, ওইখান থেকে এই 180টা মাইনাস করলে আমি গ্রিন পোর্শনটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওখান থেকে আমি 60টা পেয়ে যাচ্ছি। তো ওই 60টা যেটা হচ্ছে এখানে এই 60টার সাথে ইকুয়াল হয়ে, মানে প্যারালাল তো এরকম না। সো এই উপরে যদি 60 হয় এই নিচেরটাও হবে 60। সো আমি 180 থেকে 60 মাইনাস করে 120 নিয়ে নিচ্ছি। আর ইউজুয়ালি যেটা হয় তোমার এই ট্রায়াঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেলটাই নিতে হয়, মানে ড্র করলে তুমি নিজেই বুঝতে পারবা যে এটা তুমি যেটা পাচ্ছ 60 সেটা হচ্ছে বাইরের এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা, তোমার ট্রায়াঙ্গেলের ভিতরের অ্যাঙ্গেলটা দরকার, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে? সো 120 পর্যন্ত কি ক্লিয়ার? 120 পর্যন্ত যদি বুঝে যাই তাহলে তারপর জাস্ট হচ্ছে কোসাইন রুল। জাস্ট সিম্পলি তুমি কোসাইন রুল হচ্ছে গিয়ে সাইড বের করি যেরকম আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, ওই ফর্মুলাটাতে চলে যাব, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, ওই ফর্মুলাটা ইউজ করে ফেলবা, ঠিক আছে? মাইনাস 2ab cos theta. So এটা সলভ করলে you will get the value for r, root over 244, which is 15.6. Then we need the direction of r, bearing লাগবে, ঠিক আছে? বিয়ারিং হচ্ছে তোমার নর্থের সাথে ক্লকওয়াইজ। তো তুমি আগে এই অ্যাঙ্গেলটাকে বের করো যে তোমার এই সাউথ নর্থ সাউথ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেলটা কত। সাপোজ আমি ওকে থিটা দিয়ে ডিনোট করি, ইন দ্যাট কেস a বাই সাইন এ, b বাই সাইন বি, সাইন রুলটা অ্যাপ্লাই করব। So a by sin a should be, if I select r, the opposite angle is 120, so a by sin a. Then if I select 8, the opposite angle is theta. That's what I'm trying to find. So sin theta. Solve করলে তুমি এখান থেকে থিটাটা পেয়ে যাচ্ছ, which is 26.3. But problem যেটা হচ্ছে যেই থিটাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার resultant force এর angle with the south direction, right? With the south. But আমাদের যেহেতু দরকার bearing, it has to be from the north line.
totalটা. So this total bearing should be 180 plus theta. So it has been 206.3. So we are done with number 5 from M1 Jan 21. Okay, next হচ্ছে Jan 21 এ আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে নাম্বার 6. This one, Jan 21 number 6. আচ্ছা, কোনো কমেন্ট শো করছে না এখানে, বুঝতেছি না, ওয়েট. Okay, so this is number 6 of Jan 21. এটা হচ্ছে vector related. আজকে লাইভ পুরাটাই হচ্ছে vector related problem দেখবো আমরা. So number 6 হচ্ছে তোমার position vector and all সব লিস্ট করবো আর কি কোয়েশ্চেনটা পড়ে. So যেরকম when t is 0, this is the position vector. So this is the initial position vector for A. Okay, then we have the position vector for B. So that's also R naught, initial position for B. Then we have the velocity of A, velocity of B. So you can actually sketch or directly formula তে বসায় দিলে হচ্ছে কোন ফর্মুলা, যেটা আমরা একদম স্টার্টিং এ দেখে আসলাম, this one. R equals to R naught plus BT. You can actually draw a sketch, or যেটা করতে পারো, you list down the R naught and V for the individual particles or person, then তুমি হচ্ছে ফর্মুলা বসাতে পারো. So this is number 6 from Jan 21. So like I said, এখানে সব দেয়াই আছে, জাস্ট আমি যদি লিস্ট করা স্টার্ট করি. So at first we need the position vector of A after t second, as in final t second পর বলা মানে this is not the initial, right? Initial position নিয়ে কথা হচ্ছে না, after t second. So এটা 5 second পর হতে পারে, 10 second পর হতে পারে. We are talking about after a certain time duration. It means we need to find the final velocity, sorry, final position vector. So R naught plus VT. So we are working for A. So this is the R naught, 11I plus 11J plus VT. VA is given 3I minus J into T. So next you just combine all the I related terms in one bracket. You can multiply the T and then simplify, or you can just directly pick the I coefficients. So 11 plus 3 into T. So we have a 3T here. So 11 plus 3T. And then for the J, we have 11 minus T. So this is the final position for A. So let me denote it with RA. Next, we need to show that after 6 seconds, A passes through point P. So there is this point P. For the time being, আমরা জানি না point P টা কোথায়, but after 6 seconds, A যেখানে যাবে ওই specific position, ধরো এখানে start করার পর when t equals to 6, তুমি যেখানে যাচ্ছ সেই পয়েন্টটাকে ওরা P বলছে. So when t is 6, ও কোথায় আছে আমরা যদি বের করতে চাই, তুমি জাস্ট এই ইকুয়েশনে t এর ভ্যালু 6 বসাও. So if we replace this t, so 11 plus 3 into 6, so that's 29I.
then 11 minus 6, that's 5j. So this is the position vector of A after 6 seconds. আর এই লোকেশনটাকে আমরা হচ্ছে গিয়ে p দিয়ে ডিনোট করতেছি, ঠিক আছে? এখন ওরা যেটা বলতে চাচ্ছে যে b পয়েন্ট p দিয়ে পাস করবে, এটা আমাদের শো করতে হবে। সো বেসিক্যালি যেটা হচ্ছে a এই দিক এখান থেকে যাচ্ছে and they are saying b সেম ওই পয়েন্টটা দিয়ে পাস করবে, ইট মিন্স देयर হ্যাজ টু বি আ collision between a and b। সো আমরা এই টাইপের ম্যাথে যেটা করি যে ইন্টারসেক্টিং পয়েন্টের মতো, যে তুমি জাস্ট দুইটা ইকুয়েশনকে ইকুয়েট করে দাও, তাই না? যে ওই লোকেশনটা সেম, দুইজনই ওই একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। সো ইফ উই নিড টু প্রুভ দ্যাট, আমরা যেটা করব, আমরা আর এ ইকুয়ালস আর বি করবো, যে তোমার একই লোকেশনে দুইজন আছে। আর এ অলরেডি উই হ্যাভ ক্যালকুলেটেড দ্যাট। সো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আর বিটা বের করতে হবে, ঠিক আছে? আর বিটা বের করতে হবে। সো আর বি এর জন্য তোমার একই এক্সাক্ট সেম ফর্মুলা, আর নট প্লাস বিটি, বাট দিস টাইম we will be using the values for the second particle, right? So r naught for the second one is 7i plus 16j plus vt. V is the velocity, 4i minus 2 into t. Like I said, যেটা করতে হবে এখন দুইটা i coordinates গুলো একসাথে নিয়ে নিচ্ছ তুমি। So এখানে 7 আর এখানে তুমি multiply করার পর you will get 4t. So all the i related terms are in one single bracket, আর আরেকটাতে হচ্ছে সব j গুলো নিয়ে নাও। So 16 minus 2t. So this is RB, and like I said, A was passing through point P, and we need to prove B will also pass the same point. It means RA should be equal to RB. So when T is equals to RA বলতে হচ্ছে কখন কোনটা নিচ্ছি, when T is 6, as in point P এর জন্য যেটা অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেললাম, right? So we will just equate those two final position vectors. So time 6 point P এর লোকেশন হচ্ছে এটা, সেম টাইমে B এর ইকুয়েশন এখানে অলরেডি বের করা আছে, দুটাকে ইকুয়াল করে দেব। সো 7 plus 4t I 16 minus 2t j. This is the final position vector for B. ও যদি পয়েন্ট P দিয়ে পাস করে, তার মানে পয়েন্ট P এর যে লোকেশনটা ওইটার সাথে তোমার কলিশনের মতো করে আর কি সলভ করতে হবে। ওই পয়েন্ট দিয়ে যাচ্ছে মানে position vectorটা ইকুয়াল করে দিতে হচ্ছে। So 29i 5j. So next we will just compare the coefficients of I and j on both sides. So তোমার এখানে 7 plus 4t equals to 29. You need to solve this one. Then same জিনিস repeat করতে হবে for the j coefficients. So you need to solve this twice and check whether the values of t are equal or not. T যদি equal চলে আসে, same আসে, it means ওই পয়েন্টটা দিয়ে পাস করবে, ঠিক আছে? সো এটা সলভ করলে আমাদের t এর ভ্যালু আসবে 5.5। t এর ভ্যালু 5.5 দুইবার সেম আসতেছে, ইট মিন্স তোমার ওই পয়েন্টটা দিয়ে পাস করবে। সো উই হ্যাভ দি ভ্যালু অফ t। So far we are done with part A and part B. Okay, next we need to find the relative position of A and B. For part C, we need to calculate AB as in relative position of B, as in position of B with respect to A. So AB is basically RB minus RA. We are trying to find the displacement as in difference between them. So you can write the entire equation RB minus the equation for RA as in the generalized equation in terms of T. So this is RA and that's RB.
So you can write this equation here, or since we just need the difference between the I coefficients and j coefficients, right? So you can use the shortcut method. You can just look at the equation and then you just deduct the coefficients. So basically rb minus ra করতে হবে। So এই যে দুইটা I কোঅর্ডিনেট আছে rb minus ra, ঠিক আছে? সো বি এর I কোএফিসিয়েন্ট থেকে এই a এরটা মাইনাস করব, দুইটা I কোএফিসিয়েন্ট মাইনাস করে দেব। সো 7 + 40 মাইনাস এই 11 আর 3। সো একটা শর্টকাট ইউজ করলে যেটা হয়, মাইনাস সাইনটা দুইজনের কাছেই যাবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তুমি পুরোটা লিখে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে ডিটেইলড ভার্সন করতে পারো, বাট ইটস ওয়ে টু টাইম কনজিউমিং। আমি যেটা করি, দুইটা I কোএফিসিয়েন্ট দেখে মাইনাস করে দিই। সো 7, সো আই উইল জাস্ট হ্যাভ, সরি এখানে প্লাস হবে, হ্যাঁ তুমি এই লাইনটারই দরকার নেই, মানে মাইনাস করলে তো ডিটেলসে করবা, আর যদি শর্টকাটে বসাতে চাও তাহলে তুমি জাস্ট দুইটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছ, এখানে I এর জন্য একটা, j এর জন্য একটা, আর মাইনাসটা ইনসাইড দ্য ব্র্যাকেট করতে হবে। দুইটা I কোএফিসিয়েন্ট মাইনাস করব, দুইটা j কোএফিসিয়েন্ট মাইনাস করব। So if I look at the I coefficients, so 7 + 40 minus a এর I coefficient যখন নিচ্ছ, দুইজনকেই মাইনাস সাইন দিতে হচ্ছে। এখন দুইটা j কোএফিসিয়েন্ট নিচ্ছি, 16 - 2t মাইনাস ওখানে তোমার 11 + t। তো এখান থেকে আমরা পাচ্ছি তোমার সলভ করলে শো করতে দিল তো অলরেডি। সো 7 - 11, so we get -4 and then 4 + 3, 4 - 3, so t minus 4i and then 5 - tj. So this is part D, sorry, part C. So Jan 21 M1 number 6 A B C done. Next we will be solving the last part, part D. So for part D, we need to find the distance between them when they are closest. So closest distance এর জন্য যেটা করতে হবে, it's just that we are trying to find the minimum distance, right? So minimum হোক maximum হোক, যেটা করি আমরা, যে ডিফারেন্সিয়েশনটা করে 0, right? For maximum or minimum, dy/dx is always 0, ওরকম। So এখন যেটা প্রবলেম হচ্ছে, this displacement, ঠিক আছে? তুমি যেটা করতে পারো, ফার্স্ট অফ অল তুমি ডিস্টেন্সটা বের করো। ডিস্টেন্স ফর দিস শুড বি the modulus. So modulus is what? √x² + y². X আর y টা basically তোমার I coefficient and j coefficient. So this is t - 4 whole square, 5 - t whole square. So then তুমি যেটা করবে, এখানে a + b, a - b whole square ফর্মুলাটাতে চলে যাচ্ছ। So a square minus 2ab plus b square. So whatever, মানে এটা সিম্পলিফাই করলে you will get an equation যেটা হচ্ছে তোমার 2t square minus 18t plus 41. This is the equation we get. So this is distance, but এখন যেটা হচ্ছে যে তোমার minimum distance এর জন্য we need to find the differentiation of this. So এখন এইটা যে অবস্থায় আছে, it's basically with a root, মানে হচ্ছে with a power of half, right? So এখানে যেটা ডিফারেন্সিয়েশন করলে এখন চেইন রুলে চলে যেতে হচ্ছে। সো এত ঝামেলা না করে আমরা যেটা করব, আমরা instead of using d, we will be taking the equation for d square. Like this is d, but if we shift the root, we get this equation, right? রুটটাকে জাস্ট শিফট করে দাও, এই পাশ থেকে ওই পাশে শিফট করে দাও, তাহলে তোমার এখানে d স্কয়ার এর ইকুয়েশন চলে আসবে।
So d squared টা নিয়ে কেন কাজ করব, লাইক আই সেড তুমি যদি রুট সহ নাও we will have to use the chain rule and all, lengthy হয়ে যাবে ডিফারেন্সিয়েশনটা। ডিসটেন্স যদি মিনিমাম হয় ডি স্কোয়ারও তো মিনিমাম হবে, তাই না? ডি স্কোয়ার তো বেসিক্যালি স্কোয়ার অফ ডি। সো তুমি ডি নিয়ে কাজ করো, ডি স্কোয়ার নিয়ে কাজ করো, একই, মানে তুমি দুইজনের ডিফারেন্সিয়েশন সলভ করে যে টাইমটা পাচ্ছ সেম ভ্যালু আসবে। সো দ্যাটস ওয়াই আমরা ডি স্কোয়ার এর ইকুয়েশনটা নিচ্ছি। তুমি এটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারো, অর আমি যেটা করি আমি ওকে ওয়াই ধরে নেই, তাহলে বুঝতে ইজি হয় যে আমি ডি স্কোয়ার এর ইকুয়েশনটা নিয়ে কাজ করব। সো দিস ইজ মাই নিউ ইকুয়েশন y ইকুয়ালস সামথিং। এখন মিনিমামের জন্য ক্লোজেস্ট যেহেতু we need to find the minimum distance, differentiation should be 0. So dy by dt. So t should be 4.5. এখন যেহেতু ডিসটেন্সটা লাগবে তোমার এই ডিসটেন্সের ইকুয়েশনে আর কি রিপ্লেস করে দিতে হবে, রুট করবা অবভিয়াসলি, রুট ওভার এইখানে টি এর ভ্যালুটা রিপ্লেস করবে। টি রিপ্লেস করে দিলে you will get 0.71. So this is number 6, Jan 21, number 6. ম্যাথটা কঠিন ছিল না তোমার, ফার্স্টটা তাও তাও তোমার ওই রেজাল্টেন্ট ফোর্স রিলেটেড, বাট দিস ইজ ভেরি রিপিটেটিভ কোয়েশ্চেন। তোমার পজিশন ভেক্টরের কোয়েশ্চেন প্রত্যেক ইয়ারই আসে। ঠিক আছে, সো we are done with Jan 21. Jan 21 এ দুইটা কোয়েশ্চেন ছিল। So Jan 21 number 5, Jan 21 number 6. Next June 21 এ তোমার vector related question is number 3, যেটা complete paper solution video already it's been uploaded on my channel. So তুমি May 21 এর যে solution ভিডিওটা ছিল ওইটার মধ্যে এটার complete solve করাটা পেয়ে যাচ্ছ। So this is June 21. So I will directly move to October 21. This is very important. এটা তোমার actually এই last year partটা difficult. ঠিক আছে, so October 21 এরকম তোমার আরেকটা ইয়ারে আসছে October 21 টা kind of tricky. If you want to practice extra problems related to this, you should solve number 6 from Jan 13. This is similar to this one. Okay, Jan 13 number 6. You must solve this. এটা হচ্ছে গিয়ে তোমার October 21 এর সাথে related. So আমি এটা লিখে রাখি, similar problem number 6 of Jan 13. সলভ করতে হবে, ঠিক আছে? কারণ এটা একটা তো জাস্ট এটা একটা প্র্যাকটিস তো হবে না, সো দুইটা করলে তাও একটু বুঝতে ইজি হবে। Okay, so this is number 8 from M1 October 21. এটা মোটামুটি অনেক জনের প্রবলেম, ম্যাথটা ডিফিকাল্ট আছে। Okay, so M1 vector related math number 8 from October 21. এটা করলে আমাদের 2021 শেষ, ঠিক আছে? So mathটা start হচ্ছে at time 7 a.m. A ship leaves the port and moves with constant velocity, position vector. So this is the initial position vector, ঠিক আছে? পুরো জিনিসটা start হচ্ছে at 7 p.m. and so this is the initial position vector r naught. Next at 7:36 we have another position vector. So 7 a.m. that's the initial position, then after a certain time duration you have the final position. So this is r, final position, and we need to calculate the velocity. So like I said, you can just use the
substitute them into the formula. So r naught plus vt. Your final position is given 10i minus 5j. R naught initial position is given minus 2i 9j. Time, since everything is in terms of hour, so 7 to 7:36, so we have 36 minutes, but তুমি ইকুয়েশনে যখন বসাচ্ছ you should use in terms of hour, so 36 by 60, that will be 0.6 hours. So t should be 0.6. এখানে করি দাঁড়াও, 36 by 60, 0.6. So r naught plus vt. So next, it is just simplify করলে you're supposed to get the velocity. So 10, 12 টা shift করে দাও, 2 টা shift করে দাও, 12 হয়ে যাবে, 9 টা shift করে দাও, 14 হয়ে যাচ্ছে. Then you just divide this thing by 0.6. So the final result is 10i minus 5j. Okay, so we are done with part A. Next, for part B, we have we need to find the position vector after t hours. So eta to tumi use kortecho for 36 minutes, right? But in general, after t hours mane hocche tumi final position ta ber korba, but this time t ta tumi kono value jano na, it has to be in terms of t, as in generalized equation jeta amra general equation ta ber kori sob shomoy. So r naught plus vt. R naught to fixed, this is r naught, but now we do not know the value for t, but velocity jano tumi, velocity বসাও, but t টা এখানে in terms of t থাকবে. Then তুমি normally যেভাবে simplify করে কমন নাও এটা করে ফেলবো, i coordinates গুলো একটাতে চলে যাবে, j coordinates গুলো একটাতে চলে যাচ্ছে. So minus 2 plus 10t, 9 minus 5t. Okay, so this is part B. V show হয় না, এটা সিলি মিস্টেক করছি, দাঁড়াও চেক করি, ওয়েট। আর ফাইনাল পজিশন হচ্ছে তোমার 4, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভুল করছি, দাঁড়াও, ফাইনাল পজিশনটা 4i 6j, আমি ভেলোসিটিটাই এখানে বসে দিচ্ছি, আর অ্যান্সারটা আমি মার্কসিম থেকে লিখে নিয়েছিলাম 4i plus 6j, এখন মিলবে। সো 2টা ওইখানে চলে আসলে 6i হবে, 9টা এই পাশে চলে আসলে -3 হবে। এখন দেখো, এখন মিলবে, থ্যাংক ইউ জিহাদ, এখন মিলবে। আমি যেটা করলাম, আমি r এর ভ্যালুটা এটা না নিয়ে ভেলোসিটি বসাচ্ছিলাম, সো সিলি মিস্টেক ওটা বাদ দাও। আমি ভেলোসিটিটা বসাচ্ছি, থ্যাংক ইউ ফারদিন। আচ্ছা এখন দেখো, এখন মিলার কথা, আর কোনো ভুল করে নেই তো নাকি? আর নট, হ্যাঁ পরটা ঠিক আছে, পরটাতে ভেলোসিটি নিচ্ছি। সো এ নাম্বার বি নাম্বার হয়ে গেল, ঠিক আছে? সো আই গেস বুঝছো যে আমি এখানে জাস্ট ভেলোসিটিটা ভুলে বসানো হয়েছিল। সো এ ডান, বি ডান। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা, এরকম কোয়েশ্চেন একবারই আসছিল jan 13-এ, যেখানে তোমার এই যে পজিশনটা খুঁজে বের করতে হয়। এটা স্টার্ট করি, দাঁড়াও, বুঝি নেই? আচ্ছা পার্ট এ বুঝি নেই না বি? মানে পার্ট এ তে যেটা হচ্ছে, দিস ইজ আর নট, দিস ইজ আর, and we have to find v. so r এর জায়গায় এই ভ্যালুটা বসাতে হবে, r নট এর জায়গায় r নট বসাবা, ভেলোসিটিটা ক্যালকুলেট করে বের করবা। আমি একটু আগে যেটা করেছিলাম, আমি এই ভ্যালুটা পিক না করে ভেলোসিটিটা নিয়ে নিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই আমারটা প্রথমে ভুল হয়েছিল। সো তোমার
আর নট এবং আর ঠিকঠাক মতো বসালে তুমি ভেলোসিটি 10i - 5 যে পেয়ে যাবে। আর বি নাম্বারে হচ্ছে তুমি টাইমটা ইন টার্মস অফ টি জেনারেল ইকুয়েশনটা বের করতে হবে। সো আর নট জানো তুমি, আর ভেলোসিটি মাত্র বের করলা, সেটা ফর্মুলাতে বসাচ্ছি। এখন ক্লিয়ার? ঠিক আছে, এখন আসো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা। আই থিঙ্ক এ আর বি ডান, নাকি এ বি কে রিপিট করতে হবে? দেখো তো, এ আর বি যদি ক্লিয়ার না হয় তাহলে তো ঝামেলা, পরে সি ডি তে আবার প্রবলেম হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, সো এখন তোমার at 8:48 a passenger on the ship noticed that a lighthouse is due east of ship, and then at 9 a.m. the same passenger noticed that the lighthouse is now northwest of ship. মানে সোজা কথা হচ্ছে there is this lighthouse, এখন তুমি শিপের মধ্যে বসে আছো, শিপ তো মুভ করবে তাই না? সো তুমি এখন কিছুক্ষণ আগে দেখতেছো যে তোমার ইস্টে আছে, বাট তুমি আবার যখন আরেক জায়গায় চলে যাবা, শিপটা যখন আরেক জায়গায় চলে যাবে, তখন তো তোমার ইস্টে থাকবে না, তখন তোমার অন্য জায়গায় থাকবে, নর্থ ওয়েস্ট থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে? যেমন এখানে নর্থ ইস্ট বলা আছে। মানে ইন শর্ট, লাইট হাউস ইজ ফিক্সড, একটা জায়গায় আছে, বাট তুমি তো মুভ করতেছো। তুমি মুভ করার কারণে 8টা বাজে এক জায়গায় আছে, 9টা বাজে এক জায়গায় আছে, 10টা বাজে এক জায়গায় আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে আছে। ঠিক আছে, এক সময় দেখতেছো তোমার রাইটে, এক সময় তুমি দেখতেছো তোমার লেফটে, এরকম আর কি সিচুয়েশন। সো আমরা দুইবার সলভ করার চেষ্টা করি, আগে ফার্স্ট লাইনটাতে ফোকাস করো। এট টাইম 8:40 প্যাসেঞ্জার অন দ্য শিপ দেখে যে ওর ইস্টে হচ্ছে লাইট হাউসটা আছে। আমাদের বেসিক্যালি লাইট হাউসের পজিশনটা নিয়ে কাজ করতে হবে, যে লাইট হাউসটা এক্স্যাক্টলি কোথায় আছে। ফার্স্ট অফ অল তোমার শিপটাতে তুমি এখন টাইম মানে শিপের ফাইনাল পজিশনটা বের করো। তোমার স্টার্ট হয় জার্নি 7 এ, 8:48 মিনস বেসিক্যালি টাইম এখানে তোমার 1 hour 48 মিনিটস, তাই তো? সো তুমি 1 hour 48 মিনিটসটাকে আগে পুরোটাকে আওয়ারে নিয়ে নাও। 48/60 কত আসবে? 1.8। ঠিক আছে, সো আমরা যেটা করব যে আফটার 1.8 আওয়ার্স শিপটা কোথায় আছে, শিপের লোকেশনটা বের করব। সো শিপের ফাইনাল পজিশন তো জানো তুমি, দিস ইজ দ্য ইকুয়েশন, রাইট? সো এই ইকুয়েশনে এখন আমি টাইমটা 1.8 বসালে শিপের লোকেশন পাচ্ছি at 8:48। ঠিক আছে, এখন 8:48 নিয়ে কাজ করতেছি, দুইবার টাইম দেয়া আছে, ফার্স্টটা নিয়ে কাজ করতেছি। 8:48 তোমার শিপ কোথায় আছে, জার্নি স্টার্ট হওয়ার 1 hour 48 মিনিটস পর তুমি কোথায় আছো। তুমি এই টাইমটা জাস্ট এখানে বসাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ তুমি কোথায় আছো। সো -2 + 10 1.8। আই নেক্সট হচ্ছে তোমার 9 - 5 1.8 জে। সো এটা সলভ করলে we will get 16i। তাও চেক করি, হ্যাঁ 16i। এইটুকু কি ক্লিয়ার যে তোমার 8:48 এ শিপ কোথায় আছে? 16i এ আছে। ঠিক আছে, এখন আমি ম্যাথের এই পার্টটা জাস্ট ফোকাস করি। দিস ইজ October 21। সো দ্য থিং ইজ দ্যাট তোমার এই টাইপের ম্যাথে একটা ডায়াগ্রাম ড্র করলে বেটার। So the ship is at 1 2 3 4 5 6, suppose this is 16, suppose for example this is 16. So you are at this location 16i, and the question says that the passenger is saying a lighthouse is due east of the ship. তো তুমি যদি এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চিন্তা করো, তোমার ইস্টে আছে মানে কি, তার মানে তোমার রাইট সাইডে আছে, তাই না? তোমার থেকে ইস্টে থাকা মানে ডিউ ইস্ট মিন্স একদম ডিরেক্টলি তোমার রাইটে আছে, ডিউ নর্থ মানে ডিরেক্টলি উপরে আছে, ডিউ সাউথ মানে নিচের ডিরেকশনে আছে। সো তোমার টুয়ার্ডস রাইটে আছে যদি এখানে বলা আছে, তার মানে এরকম হতে পারে 79 89 99 হোয়াট এভার ইট ইজ, ইট হ্যাজ টু বি অন দ্য এক্স অ্যাক্সিস, অ্যাজ ইন আই ডিরেকশনে আছে, তাই তো? যেহেতু বলাই আছে যে টুয়ার্ডস ইস্টে থাকবে, তার মানে আমরা বুঝে যাচ্ছি যে ইট হ্যাজ টু বি সামওয়্যার ওভার হিয়ার, যেটা আমরা আপাতত জানি না
কিন্তু এতটুকু তো তুমি বুঝে যাচ্ছ যে তোমার ও এই এক্স ডিরেকশনে আছে, মিন্স ওর যে কোঅর্ডিনেটটা 0, মানে লাইট হাউসটা ওর রাইট সাইডে আছে, টুয়ার্ডস ইস্টে আছে। তো ওর আই কোঅর্ডিনেট কত জানি না, বাট যেহেতু এক্স এক্সিস এর মধ্যে, যদি এটাকে এক্স এক্সিস চিন্তা করো, এখানে যদি লাই করে তার মানে ওর যে কোঅর্ডিনেটটা কত 0, যেমন ওর কোনো যে কোঅর্ডিনেট নাই, তাই না? আবার তুমি ওভাবে চিন্তা করো, একজনের ইস্টে থাকলে, আমি বললাম না যে একটা ভিডিও ছিল আমার পার্ট 3 যেটা ভেক্টর, যে কোঅর্ডিনেট গুলা সেম হয়, ওরকম। যেমন এখানে তোমার 69 মানে তোমার যে কোঅর্ডিনেট 0, তার মানে লাইট হাউসেরও যে কোঅর্ডিনেট 0 হবে। এভাবেও করতে পারো, অথবা লজিক্যালি ডায়াগ্রাম এঁকে বুঝেও করতে পারো। সো যেটা বুঝলাম এখন পর্যন্ত, যে কোঅর্ডিনেট অফ দি লাইট হাউস আর কি তোমার 0 আর কি, এটা লিখার কিছু নাই, তুমি জাস্ট নিজে এভাবে বুঝে নাও যে কোঅর্ডিনেট কিছু নাই এখানে লাইট হাউসের জন্য। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? আমাদের জাস্ট এখন বের করতে হবে ওর আই কোঅর্ডিনেটটা কত, ও কোথায় আছে এক্স্যাক্টলি, ওর লোকেশনটা আমাদের জানতে হবে। ঠিক আছে, সো যে কোঅর্ডিনেট ওর 0 হবে, এতটুকু বুঝে গেলাম। এখন আমরা জাস্ট বের করার চেষ্টা করবো যে ওর আই কোঅর্ডিনেটটা কত। সো এখন আরেকটা টাইম এখানে দেয়া ছিল না, টাইম 9, the passenger notices the lighthouse is now northeast of the ship. আচ্ছা, northeast হোক আর যাই হোক, 9 AM means the journey started at 7 and 9 means 2 hours পরের কথা হচ্ছে। তো তোমার শিপটা এখন তো মুভ করে আরেক জায়গায় চলে যাচ্ছে, আরেক জায়গায় কোথায় যাচ্ছে সেটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, সো আরেক জায়গায় কোথায় যাবে সেটা যদি বের করতে চাই, আমি এখন টাইম শিপের ফাইনাল পজিশনে 2 বসাবো। ডিরেক্টলি টাইমটা 2 বসালে তুমি পাচ্ছ, আমি যদি 2 দেই, -2 প্লাস, একবারে লিখে দেই না, -89। ঠিক আছে, বাচ্চা সলভ করে দিই, -2 প্লাস 10 ইন্টু 2, ইকুয়েশনটাতে টাইমটা 2 বসাচ্ছি, দেন 9 মাইনাস 5 ইন্টু 2, সো 18i মাইনাস জে, এটা আসবে। সো টাইম অ্যাট 9 AM শিপটা কোথায় আছে সেটা বের করলাম। ঠিক আছে, শিপটা কোথায় আছে, শিপটা হচ্ছে 18i মাইনাস জে, এই জায়গাটাতে আছে। সো আগে ওই ওই লোকেশনটাতে আমরা যাই। 18i, so 16, 17, 18, suppose this is 18, suppose this is 18 minus j, so 18 is towards right, minus j, so নিচে যাচ্ছ তুমি 1 ইউনিট। ঠিক আছে, সো এটা যদি 18 চিন্তা করি আর এটা যদি হচ্ছে -1 চিন্তা করি, it has to be somewhere over here, মানে তুমি কোঅর্ডিনেট সিস্টেম যেভাবে করো না ওভাবে চিন্তা করো, 18 -1, তাহলে বুঝতে ইজি হবে। সো শিপ এখন কোথায় আছে, এই গ্রিন যে পয়েন্টটা আমি ড্র করলাম, এই লোকেশনটাতে আমাদের শিপটা আছে এট টাইম 9 AM। Why did we take 2 hours and not 0.2 hours? ও, এটা তো তোমার যে আওয়ার্সই তো আছে, এটা চেঞ্জ করতে হবে না তো। দেখো, সকাল 7টায় তোমার জার্নিটা স্টার্ট হয় এন্ড উই আর টকিং অ্যাবাউট 9 AM, তাহলে কতক্ষণ হচ্ছে 2 আওয়ার্স। ঠিক আছে, 0.2 তো নিব না, 2 আওয়ার্স নিব, ডিরেক্টলি আওয়ার্সে না সবকিছু ক্যালকুলেট হচ্ছে আওয়ার্সে। ঠিক আছে, 2 ঘন্টা এখানে। একটু আগে ডেসিমালে কেন যাচ্ছিলাম, কারণ একটু আগে ইটস 8.48। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার 1 আওয়ার 48 মিনিটস। সো 1 আওয়ারটা ঠিক থাকবে, 48 মিনিটসটাকে তুমি জাস্ট ডিভাইডেড বাই 60 করবা। আবার একদম প্রথমে ম্যাথটা যখন শুরু হয় তখন 7:36, সো 36টা তো মিনিটসে ছিল, সো দ্যাটস ওয়াই মিনিটটাকে তুমি আওয়ার্সে নিতে চাচ্ছ। এখানে তো তুমি ওরকম ডেসিমালে যেতেও হচ্ছে না, কারণ ডিরেক্টলি আওয়ার্স পেয়ে যাচ্ছি। বা তুমি যদি মিনিট চিন্তাও করো, তাহলে এখানে 7 to 8, 8 to 9, 60 মিনিট, 60 মিনিট, টোটাল 120 মিনিটস, যেটাকে তুমি আওয়ার্সে নিলে আলটিমেটলি 2 আওয়ার্সই আসে। তো ওইসব তো করবো না, ডিরেক্টলি তো দেখে বুঝে যাচ্ছি যে 2 আওয়ার্স। গট ইট, ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখন আমরা কি করলাম বলো, আমরা জাস্ট বের করলাম যে 9টা বাজে ও কোথায় আছে, ও এই যে এই জায়গাটাতে আছে, 18 -1। এইটুকু পর্যন্ত ম্যাথটাতে কোনো ঝামেলা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন দেখো প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ও নাকি লাইট হাউসটা নাকি এখনো নর্থ ইস্টে আছে। তো এটার জন্য তো তোমার আগে ডিরেকশনের হিসাব বুঝতে হবে। তোমাকে যদি আমি বলি কোনো কিছু কারো
নর্থ ইস্টে আছে, তার মানে আচ্ছা ওই ডায়াগ্রাম না, এখানে আসো। যদি আমি বলি নর্থ ইস্টে, তাহলে এটা কোন ডিরেকশন? এটা নর্থেও না ইস্টেও না, এটা একদম মিডল থেকে যাবে, 45 এর মাঝখান থেকে যাচ্ছে, মানে 90টা ডিভাইডেড বাই 2। আমি যদি তোমাকে বলি নর্থ ওয়েস্ট, তার মানে বুঝতে হবে নর্থ এবং ওয়েস্টের মিডল থেকে যাচ্ছে, দ্যাটস নর্থ ওয়েস্ট। আমি যদি বলি তোমাকে সাউথ ইস্ট, ঠিক আছে, তাহলে এটা কোন ডিরেকশন? এটা সাউথ এবং ইস্টের মিডল থেকে যাবে, সো 45 মানে ইন শর্ট। আবার এইখানে এই এই ডিরেকশনটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সো যখনই তোমাকে এরকম নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট এরকম দুইটা একসাথে বলবে, ইট মিনস লাইনটা মিডল থেকে যাচ্ছে। আর যখনই মিডল থেকে লাইনটা যাচ্ছে, তোমার এখানে যেটা হয় অ্যাকচুয়ালি 45 হয়ে যায়। তো সো তুমি যাই ট্রায়াঙ্গেল ড্র করো না কেন, ওই অ্যাঙ্গেলটা উপরেরটাও 45 হয়। আলটিমেটলি উই গেট আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আমি তো এটা জাস্ট এক্সট্রা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বাট এই টাইপের কোয়েশ্চেনে নর্থ ওয়েস্ট, তারপরে সাউথ ওয়েস্ট, ঠিক আছে, এরকম দুইটা দুইটা করে যখন বলে একসাথে, তখন তোমার যেটা হয় লাইনটা মিডল থেকে নিয়ে যেতে হবে। নর্থ ওয়েস্ট তো নর্থেও যাবে না ওয়েস্টেও যাবে না, মাঝখান থেকে চলে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো 45 হওয়াতে যেটা হয়, যত আমি এখানে একটা ড্র করে দেখালাম, বাট তুমি এখানে যতগুলো ট্রায়াঙ্গেলই ড্র করো না কেন, সব কয়টা আইসোসেলাস ট্রায়াঙ্গেল হয়ে যায়। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার নাকি জানাও আমাকে। এই কনসেপ্টটা না বুঝলে কিন্তু ম্যাথটা করতে প্রবলেম হবে। এইটুকু কি ক্লিয়ার? এই কনসেপ্টটা বুঝছি তোমার? এটা আমি ছোট করে দিতে লাগবে না তো, জাস্ট ম্যাথটা বোঝানোর জন্য আমি দেখালাম। So, এখন আমাদের ম্যাথটাতে যেটা হচ্ছে, ও নাকি নর্থ ইস্টে আছে। আচ্ছা, তাহলে তুমি যেখানে আছো এখানে যদি এখন আমি নর্থ ইস্ট বের করতে চাই, আমার তো আগে একটা ডিরেকশন সেট করতে হবে, তাই না? আমি আগে একটা ডিরেকশন সেট করি, নর্থ ইস্ট বলে দিচ্ছে, তোমার নর্থ ইস্ট বলতেছে। আচ্ছা, সো এটা তুমি এই জায়গাটাতে তোমার নতুন লোকেশন, যেটা নতুন লোকেশনে তুমি নতুন একটা নর্থ ইস্ট ড্র করো বুঝতে ইজির জন্য। নর্থ ইস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ঠিক আছে। সো এখন তোমার নতুন লোকেশন থেকে কি বললো, নর্থ ইস্ট ডিরেকশনে লাইট হাউসটা আছে। তো নর্থ ইস্ট মানে নর্থও না ইস্টও না, আমি মিডল থেকে যাব। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার নাকি দেখো। সো নর্থও না ইস্টও না, আমি মিডল, নর্থ ইস্ট মিনস আমার এখানে মিডল থেকে চলে যেতে হবে। আচ্ছা, তাহলে এর আমার লোকেশনটা ছিল কোথায়? আমার লোকেশনটা ছিল 18 - 1, তাই না? এই যে এখানে ফার্স্টে দেখা ড্র করা ছিল 18 - 1, 18 - 1। তো আমি ওইখানেই আছি, ইটস জাস্ট দ্যাট এখান থেকে এখন আমার নর্থ ইস্ট ডিরেকশন ওরা বললো, তো নর্থ ইস্ট সামওয়্যার লাইক দিস, এরকম হওয়া উচিত, তাই না? নর্থও না ইস্টও না, মিডল থেকে যাবে। তো তখন যেটা হয় যে তোমার এই যে এটা 45, এটা 45, তাই না? সো এই অ্যাঙ্গেলটা এখানে 45 হয়, এটা তো 90 ডিগ্রি হবেই। সো বাই ডিফল্ট তুমি যখন 180 নিয়ে এখানে ট্রায়াঙ্গেল সলভ করার চেষ্টা করবা, দেখবা এই অ্যাঙ্গেলটাও 45 হচ্ছে, তাই না? 180 - 90 - 45। সো আলটিমেটলি উই গেট অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। সো এই যে দুইটা সাইড দেখতে পাচ্ছি, দিস টু সাইডস আর ইকুয়াল, কারণ আইসোসেলাস। সো এই ডিস্টেন্সটা তো আমরা জানি, এই ডিস্টেন্সটা হচ্ছে 1। -1 হচ্ছে বিকজ অফ দ্য ডিরেকশন, নিচে যাচ্ছ, বাট ডিস্টেন্স ওয়াইজ, লেন্থ ওয়াইজ চিন্তা করলে এই জায়গাটা হচ্ছে কত? 1। সো এটা যদি 1 হয়, এই সাইডটাও হবে 1। ঠিক আছে, সো তোমার এই লোকেশনটা তো ছিলই 18i, তাই না? এই যে লেখা আছে গ্রিন। সো 1 অ্যাড করো, তাহলে তুমি এই পার্টটাতে চলে আসতেছো, উইচ ইজ 19i। ক্লিয়ার নাকি দেখো? সো লাইট হাউসের যদি পজিশন ভেক্টর বের করতে চাও, পজিশন ভেক্টর অফ দ্য লাইট হাউস, ও হচ্ছে 19i এ আছে। আর ওর যে কোঅর্ডিনেট 0 আগেই আমরা জানতাম, সো দ্যাটস ওয়াই শুধু 19। যদি কোনো যে কোঅর্ডিনেট থাকতো তখন আমি 2, 5j, 2j যা থাকতো তাই বসাতাম, বাট যে কোঅর্ডিনেট ওর নাই, ওর শুধু আই কোঅর্ডিনেট আছে। ও তো ছিলই এক্স অ্যাক্সিসে, আই ডিরেকশনে ছিল। ঠিক আছে, সো যে কোঅর্ডিনেট আগেই জানি 0, আর আই কোঅর্ডিনেট মাত্র বের করলাম 19i। সো দ্যাটস দি ফাইনাল লাইন। সো ম্যাথ কিন্তু শেষ, রাইট নাকি? ও না, আরো আছে তো।
আচ্ছা এইটুকু আগে দেখো বুঝছো নাকি? সো পার্ট সি আমাদের ডান। পার্ট সি এর মেইনলি তোমার ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পার্ট সি তে মেইনলি ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। লাইক আই সেড, এই ম্যাথটা মতো যদি আরেকটা এক্সট্রা প্র্যাকটিস করতে চাও, দেন ইউ শুড সলভ নাম্বার 6 ফ্রম jan 13। এক্সাক্ট কাইন্ড অফ সেম, লাইট হাউস নিয়ে আরেকটা ম্যাথ, এরকম দুইটা ডিফারেন্ট টাইমে দুইটা লোকেশন বলে দেয়, তোমার এরকম ডায়াগ্রাম এঁকে করে ফেলতে হবে লোকেশনটা জাস্ট খুঁজে বের করার জন্য। ঠিক আছে, সো নেক্সট হচ্ছে পার্ট ডি। পার্ট সি টা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, পার্ট সি তে প্রবলেম থাকলে বলো। সো আই উইল জাস্ট সলভ পার্ট ডি, দেন আমাদের অক্টোবর 21 শেষ। তো আমাদের বলতে হবে যে পজিশন ভেক্টর অফ দ্য শিপ when it is due south of লাইট হাউস। আচ্ছা, কেউ কারো সাউথ ডিরেকশনে থাকা মানে হচ্ছে উপরে নিচে, তাই না? উপরে নিচে তোমার সাউথে আছে মানে জাস্ট ওয়াই কোঅর্ডিনেটস গুলো ওদের ডিফারেন্ট, বাট আই কোঅর্ডিনেট গুলো সেম হয়। এগুলো আমি ভেক্টরের 3টা ভিডিও ছিল, পার্ট 1 2 3, ওখানে কিন্তু ডায়াগ্রাম এঁকে এঁকে ডেরাইভ করে দেখানো আছে যে তোমার একজন আরেকজনের সাউথ ডিরেকশনে থাকা মিন্স ওদের আই কোঅর্ডিনেট গুলো কি হবে, সেম হবে। সো তোমার লাইট হাউসের আই কোঅর্ডিনেট এবং শিপের আই কোঅর্ডিনেট ইকুয়াল করে দিবা, ঠিক আছে? কোএফিশিয়েন্ট গুলো আর কি জাস্ট করলে তুমি এখান থেকে টাইম পেয়ে যাচ্ছ 2.1। সো পজিশন ভেক্টরটা চাচ্ছে, সো ওই টাইমটা নিয়ে যখন আবার এখানে বসাবো তখন আমরা পজিশনের ভেক্টরটা পেয়ে যাচ্ছি। সো এই টাইমটা নিয়ে আবার আর মানে পজিশন অফ দ্য শিপ যেটা ওই ইকুয়েশনে বসালে আর এর ভ্যালু পাচ্ছ। সো দিস ইজ নাম্বার 8, M1 October 21। সো আই থিংক দ্যাটস দি এন্ড অফ 21। আর তো নাই, হ্যাঁ 21 এর এই তিনটাই। পার্ট সি এর লাস্টের দিকে বুঝি নাই? আচ্ছা, তো অলরেডি দাগাদাগি করে ফেললাম। আচ্ছা, মানে হচ্ছে যখন 8:48, ঠিক আছে, তখন টাইম হচ্ছে 1 hour 8 minutes, 1 hour 48 minutes। সো ওই টাইমটা তুমি যখন বসাচ্ছ ইকুয়েশনটাতে, ও কোথায় আছে? ও 16 I এ আছে, ঠিক আছে? ও 16 I এ আছে এবং তোমাকে বলে দিচ্ছে ও নাকি ইস্টে। সো ওর ইস্টে থাকা মিন্স জাস্ট ওর রাইট সাইডে থাকতে হবে, ঠিক আছে? এক্স এক্সিসেই থাকতে হবে। তার মানে ওর যে কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটটা 0। সো ফার্স্ট ইনফরমেশন থেকে আমরা এটা বুঝে গেছিলাম যে লাইট হাউসের যে কোঅর্ডিনেট কোনো নাই, যে কোঅর্ডিনেট 0 হবে, ঠিক আছে? নেক্সট আবার যখন 9টার কথা হচ্ছে তখন টাইম হচ্ছে 2। সো তুমি এই যে টাইমটা 2 শিপের ইকুয়েশনে বসালে ফাইনাল পজিশন ভেক্টর অফ দ্য শিপ আফটার 2 hours পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আবার নতুন করে চিন্তা করো, এই ফার্স্ট এরটা দিয়ে আমরা যে 0 হবে বুঝলাম, এখন সেকেন্ডটা দিয়ে এখন আই কোঅর্ডিনেট কত হবে সেটা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমার হচ্ছে টাইম যখন 2 বসাচ্ছি তখন 89 মাইনাস জে আসবে, ঠিক আছে? 89 মাইনাস জে। আমি নতুন করে ড্র করি, নাহলে ওখানে বুঝাতে কষ্ট। সো 89 মাইনাস জে মিনস 18 ইজ টুয়ার্ডস রাইট, জে হচ্ছে মাইনাস জে যেহেতু এক ঘর নিচে। সো বেসিক্যালি এক্স কোঅর্ডিনেটটা 18 চিন্তা করো এন্ড ওয়াই কোঅর্ডিনেটটা -1 চিন্তা করো, এরকম। তো এখন এখানে যদি আমি নতুন করে ওর জন্য একটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ড্র করি, দেখতে এরকম, মানে তুমি তো ডিরেকশন যেখানে ইচ্ছা সেখানেই ড্র করতে পারো, সব জায়গায় তো তুমি 4টা এরকম ডিরেকশন বসাতে পারো যখন যখন লাগবে। তো তখন তোমার লাইট হাউসটা নাকি ওর নর্থ ইস্টে আছে, ঠিক আছে? আর আমি এই যে এখানে ফার্স্টে বলে আসছিলাম যে নর্থ ইস্ট একসাথে বলতেছে মানে নর্থেও না ইস্টেও না, মাঝখান থেকে যেতে হবে। নর্থেও না ইস্টেও না, মাঝখান থেকে যেতে হবে। সো তুমি এরকম মিডল থেকে লাইনটা নিয়ে নাও, ঠিক আছে? সামওয়্যার জাস্ট ডিরেকশনটা, অ্যারোটা জাস্ট আঁকো যে এই ডিরেকশন দিয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু না। তখন তুমি অটোমেটিক্যালি এখানে তুমি যেটা হচ্ছে আহ আর এটা তো বলে আসছি যে তোমার এই মাঝখান থেকে যাবে মানে এটা 45 45 হবে সব সময়, ঠিক আছে? 45 45 হবে। সো এই অ্যাঙ্গেলটা 45, এটা তো 90 ডিগ্রি হবেই। সো তুমি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যেটা হচ্ছে ওই অ্যাঙ্গেলটাও 45, ঠিক আছে? 180 থেকে মাইনাস করে। তো এখন এই দুইটাই যদি 45 হয়ে যায় তার মানে তো আমি বুঝে যাচ্ছি এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাই না?
আর এই ডিস্টেন্সটা তো এই যে তোমার -1 তো হচ্ছে ডিরেকশন ওয়াইজ, বাট ডিস্টেন্সটা কত, লেন্থটা কত 1, তো এটা 1 মানে ওইটাও 1। তো এই লোকেশনটা তো ছিলই 18i এ, 1 যদি রাইটে যাও তার মানে 19i পাচ্ছ। এখন ক্লিয়ার নাকি দেখো? লাইভটা মোস্ট প্রবলি আমি সেভড রাখবো, না রাখলেও ইউটিউব চ্যানেলে আবার আপলোড দিয়ে দিব আমি। সো এটা যদি এখনো ক্লিয়ার না হয় তাহলে দেখে নিতে পারো। অনেকদিন ধরে এটা কনফিউজ ছিলাম। হ্যাঁ, এই ম্যাথটা একটু ট্রিকি, এটার জন্য আমি বললাম যে তোমরা এটা একবার করলে না হবে না, কারণ আর নাই তো এরকম, কিভাবে প্র্যাকটিস করবা? এটার জন্য আমি বললাম এই যে তোমরা Jan 13 এর নাম্বার 6টা করে ফেলো। কতক্ষণ হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না লাইভে, যদি টাইমে হয়, 1 আওয়ার হয়ে গেছে অলরেডি। যদি মানে আমি এখানে রাখলাম যে টাইমে হলে আমি এটা করে দিতাম, বাট সব আমি করে দিলে তো হবে না, তোমাদের নিজে নিজে সলভ করতে হবে না। এ নাও Jan 13 নাম্বার 6, এটা নিজে নিজে প্র্যাকটিস করো। যদি না মিলে বইলো তখন আমি এক কাজ করবো না, একটা ভিডিও বানাই এটা আপলোড করে দিব না, পেজে না করলেও গ্রুপে করে দিব। ঠিক আছে, ওকে, আন্ডারস্টুড, ওকে, ডান। তাহলে আমরা এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কঠিন ছিল ম্যাথটা কিন্তু, কি ছিল ভুলে গেছি আমি, October 21, ঠিক আছে। ওইটার মতো সিমিলার ম্যাথ তুমি হুবাহু সেম, এই যে দেখো নামও সেম, লাইট হাউস মাইট হাউস দিয়ে পড়ে রাখছে, এখানে এই পুরোটা করে ফেলবা। ঠিক আছে, নাম্বার 6 Jan 13 এটা সলভ করে ফেলবা সেম। তোমাকে এই যে 10টা বাজে কোথায় আছে, 10:30 কোথায় আছে, দুইটা আলাদা ইনফরমেশন দেওয়া আছে, তুমি ডায়াগ্রাম একে একে করবা ম্যাথটা, তাহলে বেশ বেশ বুঝতে ইজি হবে। সো এটা সলভ করে অ্যান্সার মিলাবা। তাহলে আমাদের 2021 ডান। ঠিক আছে, এটা আরেকবার আমি এখানে দেই, যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। সো আমাদের 2021 ডান। নেক্সট আমরা 22 তে চলে যাই। ডি এর অ্যান্সার কত? আরে বের করো না, এই যে ভ্যালু বসালে মিলে যাবে। তোমার এই টাইমটা নিয়ে জাস্ট শিপের যে ফাইনাল পজিশনটা না, ওইখানে বসাও, তাহলে মিলে যাওয়ার কথা। করে দেখো, মার্কস স্কিম সাথে নাই, একটু দেখো কেউ সলভ করছে, অ্যান্সারটা বলে দাও না, তাহলে তো হয়। আচ্ছা, আমরা এখন 22 তে চলে যাই, 1 আওয়ার অলরেডি হয়ে গেছে। আচ্ছা, 22, 22 ম্যাথ গুলো তো কঠিন না, যতটুকু মনে আছে আমার, দেখি। আচ্ছা, তো তোমার এখানে Jan 2022 M1 নাম্বার 6। আচ্ছা, সো এখানে আমাদের হচ্ছে নাম্বার 6, we have this particle p mass given, দুইটা ফোর্স আছে, ঠিক আছে, আবার অ্যাক্সেলারেশনও আছে, সবই দেয়া আছে। করবো কি দিলে, মানে তোমার দুইটা ফোর্স আছে, এখন রেজাল্টেন্ট ফোর্সটাই তো তোমার লাগবে, দুইটার কম্বাইন্ড যে ফোর্সটা সেটা তোমার দরকার। ঠিক আছে, সো রেজাল্টেন্ট ফোর্সটা দরকার। আর আমরা জানি যে তোমার আগে রেজাল্টেন্ট ফোর্সটা বের করি। ধরো এটা তুমি F1 বলো, এটাকে F2 বলো, দুইটাকে অ্যাড করে দিব, তাই তো? একটা জিনিস খেয়াল রাখবা, দুইটা ফোর্স হোক, তিনটা ফোর্স হোক, চারটা ফোর্স হোক, সবাইকে অ্যাড করবা। তোমার তুমি আবার এটা চিন্তা করো না যে রাইটে গেলে প্লাস করবো, লেফটে গেলে মাইনাস, তোমার ওটা মাথা ব্যথা না, প্লাস মাইনাস এখানে ওরা দিয়েই দিবে। তো তুমি রেজাল্টেন্ট ফোর্স ভেক্টর রিলেটেড ম্যাথে সব সময় কি করবো, জাস্ট অ্যাড দেম আপ, সাম অফ অল দি ফোর্সেস। M1 ইজি, M1 নিয়ে, M1 ইজি মানে বুঝলে ইজি। সব কোয়েশ্চেন তো আর এত ইজি দিবে না, একটা দুটো তো ট্রিকি দেয়, বাট একটু চিন্তা করে সলভ করলে হয়ে যায়। আচ্ছা, নাম্বার 6 দেখো। সো নাম্বার 6 এ আমরা সবার ফার্স্টে রেজাল্টেন্ট ফোর্সটা বের করবো। রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এই দুটাকে অ্যাড করে দাও, একবারে লিখে ফেলি, হ্যাঁ। তোমার আই কোঅর্ডিনেট গুলো একটাতে নিয়ে নাও, জে কোঅর্ডিনেট গুলো একটা। সো আই তো দেখাই যাচ্ছে এখানে P+2Q, জে কোঅর্ডিনেটস হচ্ছে তোমার P+Q। তোমরা চাইলে ভেঙে ভেঙে লিখো, আমি দেখে একবারে বসালাম। তাহলে দিস ইজ দি রেজাল্টেন্ট ফোর্স। আর বলতে পারো, এফ বলতে পারো, তোমার ইচ্ছা, যা ইচ্ছা তাই। সো এখন তুমি ম্যাথ জানো, অ্যাক্সেলারেশন জানো, সো আমি জাস্ট সিম্পলি F=ma অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো নতুন করে লিখতে চাই না, এখানেই লিখে দিই, হ্যাঁ। F=ma, m হচ্ছে 2, আর a হচ্ছে, বুঝতেছো তো নাকি? F=ma করলাম। সো f হচ্ছে কম্বাইন্ড ফোর্স, আর a হচ্ছে গিয়ে গিভেন I - j। তো তুমি এখন 2 দিয়ে ইনটু যদি করে দাও রাইট সাইডে, আমি একটা লাইন স্কিপ করি, হ্যাঁ, নাকি বুঝতেছো কিছু? তো এখানে তোমার, আরে
এখন তুমি এখানে 2 দিয়ে যদি ইনটু করে দাও, এখানে হচ্ছে p প্লাস 2q i, p প্লাস q j, আর এখানে ইনটু করলে 2i মাইনাস 2j। এখন ইকুয়াল টু সাইন আছে মানে i ইকুয়াল j ইকুয়াল, একদম সিম্পল। জাস্ট ইকুয়েট দি কোএফিসিয়েন্টস অফ i and j অন বোথ সাইড অফ দি ইকুয়েশন, আর কিছুই না। তো এটা আমি সলভ করে দিতে চাই না, বুঝছো না? দেখো, p plus 2q equals to 2, this is equation 1, then p plus q minus 2, equation 2. So you just need to solve them simultaneous equation, solve the simultaneous equation। তুমি হচ্ছে এখানে p q চলে আসার কথা, সাবস্টিটিউশন করো, এলিমিনেশন করো, তোমার ইচ্ছা। এটা বুঝি পারবো না করে দিব। p minus 6 and q is 4, এটা দেখেই বোঝা যায়। দেখো এই যে p ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, এলিমিনেশন রুল করলেই হয়ে যাচ্ছে। সো p q পেয়ে যাচ্ছি। পি কিউ পাচ্ছি মানে এ নাম্বার ডান। ওকে, এ নাম্বার ডান। আচ্ছা, নেক্সট হচ্ছে কি দরকার আমাদের? ফাইন্ড দি সাইজ অফ দি অ্যাঙ্গেল বিটুইন দি ডিরেকশন অফ দি অ্যাক্সেলারেশন। ফাইন্ড দি সাইজ অফ দি অ্যাঙ্গেল বিটুইন দি ডিরেকশন অফ দি অ্যাক্সেলারেশন এন্ড জে। ঠিক আছে, আচ্ছা মানে সোজা কথা অ্যাঙ্গেল বের করতে হবে বিটুইন অ্যাক্সেলারেশন এন্ড জে, ভেক্টর জে, এই দুইজন। আচ্ছা, তো আমার অ্যাক্সেলারেশন তো জানি আমি, সো আমি জাস্ট একটা ডায়াগ্রাম ড্র করি। দেখো অ্যাক্সেলারেশনের জন্য I minus j, so I means towards right 1 unit, j means minus j, so মানে সোজা কথা 1 minus 1 চিন্তা করো, তাহলে বুঝতে ইজি। ঠিক আছে, সো এখানে আর মাইনাস লিখার দরকার নেই, তুমি নিচে আসছো মানেই মাইনাস, কারণ তুমি যখন সলভ করবা তখন তো তুমি ডিস্টেন্স গুলা, লেন্থ গুলা নিচ্ছ, তুমি তো তখন আর মাইনাস নেওয়ার দরকার নাই কোনো। তুমি জাস্ট 1 1 চিন্তা করো, টুয়ার্ডস রাইট এন্ড তোমার সাউথ ডিরেকশনে মাইনাস 1। সো এখান থেকে তুমি এখানে থিটা পেয়ে যাচ্ছ, tan theta, opposite by adjacent, so 45 degree। বাট তোমার অ্যাঙ্গেলটা দরকার কার সাথে? আমরা যে অ্যাঙ্গেলটা বের করলাম দিস ইজ উইথ দি এক্স অ্যাক্সিস, রাইট, আই ডিরেকশনের সাথে। বাট তোমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে জে ডিরেকশন, জে মিন্স পজিটিভ ওয়াই, তাই তো? সো ওর সাথে যদি অ্যাঙ্গেলটা বের করতে হয়, এই উপরের 90টা সহ নিতে হবে, ঠিক আছে, 90 প্লাস থিটা, টোটাল অ্যাঙ্গেলটা দরকার। ক্লিয়ার নাকি? দেখো, সো আমাদের যে অ্যাঙ্গেলটা দরকার ইটস বেসিক্যালি 90 প্লাস থিটা, 135 ডিগ্রি। এ নাম্বার ডান, বি নাম্বার ডান, প্রবলেম থাকলে বলো। নেক্সট হচ্ছে t0 velocity given, so t0 means we are talking about the initial point, right? So initial velocity u, ঠিক আছে, সো যেটা এখন দেয়া আছে দ্যাটস বেসিক্যালি your initial velocity, u জানো তুমি, this is u, টাইম যখন t, t is moving in the direction this, so টাইম যখন t মানে আফটার a certain time duration মানে হচ্ছে তুমি ফাইনাল ভেলোসিটি নিয়ে কথা বলছো। বাকি যে চ্যাপ্টার্স গুলো কি এমন লাইভ নিবা? লাগবে, আমার তো মনে হয় M1 এ শুধু ভেক্টরটাই কঠিন, বাকিগুলা তো ইজি, সমস্যা হওয়ার কথা। দেখো স্পেসিফিক কোনো টপিক যদি মনে হয় লাগবে বা কোনো ইয়ারের ম্যাথ, তাহলে বলতে পারো, এটা নিয়ে আরেকদিন যেহেতু টাইম আছে 3 days করতে পারি। বাট প্রবাবিলিটি এন্ড অল S1 নিয়ে করবো, S1 এক্সাম তো লেট, টাইম আছে আমাদের কাছে। আচ্ছা, সো আমরা হচ্ছে যেটা করবো যে ফাইনাল ভেলোসিটি, টাইমটা যখন ক্যাপিটাল টি তখন ওর ফাইনাল ভেলোসিটিটা বের করো, u প্লাস এটি, u given, এ হচ্ছে, আমি অ্যাকচুয়ালি এই ডিফিকাল্ট ম্যাথের লিস্টের থেকে কিছু ম্যাথ করতাম, মানে ভিডিওস বানিয়ে আপলোড দিতাম, পরে ইট ছিল আর বানানো হয় নাই, পরে ভাবলাম যে লাইভে এসে করে ফেলি। টিটা হচ্ছে ক্যাপিটাল টি গিভেন। আমি ভাবছি যে 2 দিন পর এক্সাম, কে ফেসবুকে বসবে আর কে লাইভ দেখবে। আচ্ছা, 11 মাইনাস ক্যাপিটাল টি আই, আর হচ্ছে মাইনাস 13 মাইনাস ক্যাপিটাল টি জে। What if acceleration is minus I minus j?
ও আগের ম্যাথের কথা বলো। ও তখন কি হবে? আচ্ছা একটু দাঁড়াও, লাস্টে ম্যাথটা করে আমি তোমার কোয়েশ্চেনটা লিখে রাখতেছি। মাইনাস আই মাইনাস জে যদি এ হয় কি হবে আমি দেখাচ্ছি। কার কোয়েশ্চেন ছিল? মাইশা। একটু পরে দেখাচ্ছি, আমি ম্যাথটা শেষ করে নিই। So this is the final velocity. Okay, so we have this equation of the final velocity, and তোমাকে বলে দিচ্ছে p is moving in the direction this. তো ওই ডিরেকশনে যাচ্ছে মিন্স তুমি একটা ডিরেকশন বলে দেওয়া মানে বুঝতে হবে ওই ডিরেকশনে হচ্ছে প্যারালাল ধরে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? ওই ডিরেকশনে তুমি মুভ করতেছো, so that direction should be parallel to the velocity. মুভমেন্ট মানেই ভেলোসিটির ইকুয়েশন নিব, যে তোমার পজিশন ভেক্টর টেক্টরের কোনো কাজ নেই। মুভমেন্ট মানেই বুঝতে হবে তুমি ভেলোসিটির ইকুয়েশন নিচ্ছ। সো ভেলোসিটির ইকুয়েশন এখানে আছে আমাদের, আমরা বের করলাম। আর একটা ডিরেকশন দেয়া আছে, ডিরেকশনের সাথে এখন আমরা প্যারালাল সলভ করব। প্যারালাল হলে কি হয়? ম্যাথ বিতে করে আসছো x1 বাই x2 দেন y1 বাই y2, রাইট? সো x1 x2 এটা তো ম্যাথ বিতে করতাম। ইউ ভুল লিখছি, কি করছি আমি দেখি। ও সরি সরি সরি, ইউ কত ছিল? এটা 3i মাইনাস 4j, সরি। এখন দেখো ঠিক আছে নাকি? ঠিক আছে, এখন ঠিক আছে। সো x1 বাই x2 y1 বাই y2 এটা যেটা আছে না তোমার, এটা হচ্ছে তোমার কোফিশিয়েন্ট অফ আই। তুমি এখন যেটা করবা সেটা বেসিক্যালি কোফিশিয়েন্ট অফ আই বাই আই, কোফিশিয়েন্ট অফ জে বাই জে, ঠিক আছে? মানে এক্স গুলো তো তোমার এখন আই আর ওয়াই গুলো হচ্ছে জে। তো তোমার যেটা করতে হবে দুইটার আই কোঅর্ডিনেট ডিভাইড করো। সো এখানে আই কোঅর্ডিনেট হচ্ছে 3 মাইনাস টি, আর এখানে আই কোঅর্ডিনেট হচ্ছে 11। জে কোঅর্ডিনেট -4 মাইনাস টি, আর এখানে জে কোঅর্ডিনেট হচ্ছে -13। সো এখন জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে সলভ করে টিটা বলো কত আসে। ঠিক আছে, এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে সলভ করলে, আমি অ্যান্সার থেকে লিখে নিলাম, হ্যাঁ, 2.5। রেজাল্টেন্ট ফোর্স অফ দ্য পুলি, আচ্ছা আসতেছে একটু দাঁড়াও। মোমেন্টের টিল্টিং, টিল্টিং এর একটা ভিডিও আছে, আমি দেখি ওটা পাবলিকলি আপলোড দিয়ে দিব ইউটিউবে। বা টিল্টিং রিলেটেড একটা ম্যাথ করতে পারি, দেখি। আচ্ছা কি, আচ্ছা একটা কোয়েশ্চেন আগে, সিরিয়াল ওয়াইজ যাই, ম্যাথটা শেষ। ফার্স্ট অফ অল আমাদের 6 নাম্বার ম্যাথটা শেষ। এখানে একটা কনস্ট্যান্ট ধরেও করা যায় না? কনস্ট্যান্ট ধরে মানে তোমার কিন্তু একটা আননোন অলরেডি আছে টি, তুমি কনস্ট্যান্ট ধরলে দুইটা আননোন হয়ে যাবে, সলভ করবে কিভাবে? ঝামেলা হয়ে যাবে। তুমি কনস্ট্যান্ট ধরো, যখন আমি বুঝছি তুমি কোন ম্যাথের জন্য এটা জিজ্ঞেস করছো, মানে আমি বলি যখন তোমাকে এরকম বলে দিবে যে মুভিং ইন দিস ডিরেকশন, তখন তুমি ডিরেক্ট প্যারালালেরটাতে চলে যাবা। কনস্ট্যান্ট কখন ধরবা সেটা আমি বলি। একটাই ইয়ারে একটা ম্যাথ ছিল, এই যে আমি এখানে আলাদা করে রাখলাম, বাজে একটা ম্যাথ, দাঁড়াও, এই যে জেন 14 আর 7, যেখানে তোমাকে বলে দিচ্ছে যে দুইটা ফোর্স আছে, যে ফোর্স হচ্ছে পি, কিন্তু পি কত সেটা বলা নাই, ঠিক আছে? বাট বলে দিচ্ছে পি ইজ প্যারালাল টু দিস। তো এটার সাথে যখন প্যারালাল বলে দিবে তখন একটা তুমি কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে পি এর ভ্যালুটা ধরবা, ঠিক আছে? আবার কিউ এর যেরকম এক্সাক্ট ভ্যালু বলা নাই, বলে দিচ্ছে কিউ ইজ প্যারালাল টু দিস ভেক্টর, তো এখানে একটা কনস্ট্যান্ট ধরো ল্যামডা অর সামথিং। এই ম্যাথটাতে লাগে, এই ম্যাথটা ছাড়া আর কোথাও কিন্তু আমাদের কনস্ট্যান্ট ধরতে হয় না। এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করে যে তোমার আমরা ফর্মুলাতে বসাচ্ছি কখন, কনস্ট্যান্ট ধরতেছি কখন। এটা যেমন তোমার ডিরেকশন জানো, তুমি ইন্ডিভিজুয়াল ভেলোসিটিও জানো, কোনো তুমি কোনো কিছু তো তুমি বের করতে চাচ্ছ যেটা, ওটা তো টিটা, বাট ইকুয়েশন গুলো তো অলরেডি তোমার কাছে আছে, ডিরেকশনটাও তোমার কাছে আছে। ওই ম্যাথটাতে যেমন ফোর্সটাই আমরা জানি না, ফোর্সটা জাস্ট বলে দিচ্ছে ফোর্স ইজ প্যারালাল টু দিস ডিরেকশন, তখন ফোর্সের ভ্যালুটা বের করার জন্য, ফোর্সের ইকুয়েশনটা বের করার জন্য একটা কনস্ট্যান্টই মাল্টিপ্লাই করে নিচ্ছি আমরা। বেসিকের একটা রিভিউ দাও, তাহলে সবার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল সবার সবার চ্যাপ্টারই প্রবলেম। বেসিক M1 এর কিন্তু রিভিশনের একটা ভিডিও আছে, ওইটাতে তো সব টপিক আই গেস কভার করা নাকি? তাই আমি ভাবলাম, আমি একবার ভাবছি যে পুরা সিলেবাসটা রিভিশন দিয়ে কি ভিডিও করবো নাকি, লাইভটাতে আসবো নাকি, পরে ভাবছি যে রিভিশন তো, রিভিশন ভিডিও তো আছে, তো আমি ভাবলাম ইয়ার ওয়াইজটাই করি, সিলেক্টেড প্রবলেম। আচ্ছা একটু দাঁড়াও, একটা কোয়েশ্চেন ছিল যে এ যদি -1 মাইনাস জে হতো তখন কি হতো, এই ম্যাথটাতেই এক্সট্রা একজন কোয়েশ্চেন করলো যে -i মাইনাস জে যদি হয় এ, সো -i মিনস লেফট সাইডে আর নিচে, সো 1 1, ঠিক আছে?
সো তখন বেসিক্যালি ম্যাথটা সেকেন্ড কোয়াড্রেন্টে না হয়ে ফোর্থ কোয়াড্রেন্টে না হয়ে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে, কোয়াড্রেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হোয়াট এভার, তুমি আগে ট্যান থিটা দিয়ে এখান থেকে থিটা পাচ্ছ, বাট যেহেতু অ্যাঙ্গেলটা পজিটিভ, অ্যাঙ্গেলটা কি চাচ্ছিল, পজিটিভ জে এর সাথে চাচ্ছিল, সো তখন তোমার এটা হতো অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সারটা হতো পুরোটা তো 270, তোমার দরকার হচ্ছে এইটুকু, মানে তোমার লাইন অফ অ্যাকশন পর্যন্ত আর কি, এইটুকু পর্যন্ত। সো যেটা হতো 270 মাইনাস থিটা। সো এটা কিন্তু ফিক্সড যে তোমার 90 প্লাস হবে নাকি 270, এটা কিন্তু ফিক্সড কিছু বলা যায় না। তোমাকে যা দিবে তুমি আগে ড্র করবা, ড্র করে দেখো তুমি কোন কোয়াড্রেন্টে আছো, ওই কোয়াড্রেন্টে তুমি এখন নর্থ থেকে ঘুরবা না কোথায় বলে দিবে, যেমন এই ম্যাথে জে থেকে বলা আছে, জে মিনস নর্থ ডিরেকশন। তো যেখান থেকে বলবো ওইটুকুর সাথে তোমার অ্যাঙ্গেলটা আর কি বের করতে হবে। সো এটা ডায়াগ্রাম না এঁকে আর কি বলা যায় না, ঠিক আছে? যেমন এটা আমি ডায়াগ্রাম এঁকে দেখলাম 270 মাইনাস থিটা, বাট এটা ফিক্সড না। অন্য ম্যাথে 180 প্লাস, যেমন এই ম্যাথেও তুমি 180 প্লাস দিয়েও করতে পারো। কেউ যদি এই যে এটা থিটা, তাহলে এটা কত, 90 মাইনাস থিটা, এটা যদি কেউ জানে ও 180 প্লাস থিটা করতে পারে। মানে জিওমেট্রি তুমি যেভাবে ইচ্ছা ভাবে বের করো, বাট কোয়াড্রেন্টে এঁকে তারপরে দেখে নিতে হবে। এটা আমি মুছে দিই, নাহলে কনফিউজড হয়ে যাবে মানুষ। ঠিক আছে, এটা জাস্ট কোয়েশ্চেনের জন্য আমি এখানে করলাম, বাট ওভারঅল ম্যাথটা এখানে ডান, শেষ। হ্যাঁ, আজকে জাস্ট ভেক্টর, আজকে আর কোনো কিছু হবে না তো, টাইমে হবে না। এই যে অলরেডি jan 22 এর আরেকটা ম্যাথ বাকি। আচ্ছা আমাকে বলো, বেসিক যদি পারি আমরা, তাহলে আমরা লাস্টের গুলো করব। দেখো তো, যেমন একদম বেসিক স্টাফ থাকলে ওটা আমরা জাস্ট ডিসকাস করতে পারি, যেরকম হচ্ছে শিপ এ মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, সো দিস ইজ দ্য ভেলোসিটি অফ শিপ এ। ঠিক আছে, দেন ফাইনাল পজিশন হচ্ছে আর, টাইম যখন 0, দিস ইজ দ্য ইনিশিয়াল পজিশন। তার মানে আমরা কি বুঝলাম, আর নট প্লাস ভিটি। একবারে করে ফেলি, হ্যাঁ, দিস ইজ আর নট, দিস ইজ ভি, আর নট প্লাস ভিটি ফর্মুলা যখন বসাবা এরকম কিছু একটা আসবে। আমি একটা লাইন স্কিপ করলাম, বুঝতেছি নাকি আমি ভেঙে ভেঙে দেখাবো? জাস্ট আর নট প্লাস ভিটি ফর্মুলাতে বসালাম, বসালে এটা পারবা। কমেন্ট গুলো একটু পরপর চলে যায় কেন? আচ্ছা, পুলি রিলেটেড একটা কোয়েশ্চেন করছে, ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য পুলি ওয়্যার টু ইনক্লাইন প্ল্যান। আচ্ছা হ্যাঁ, পুলি এটা লাস্টে দেখাচ্ছি আমি, দাঁড়াও আগে এই পেপারটা শেষ করি। আচ্ছা, সো আমাদের এ নাম্বার ডান, ক্লিয়ার, ওকে। নেক্সট হচ্ছে বি নাম্বার। সো দিস ইজ অ্যাবাউট শিপ এ। নেক্সট হচ্ছে শিপ বি মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, ভেলোসিটি অফ বি দেয়ার, টাইম যখন 0, তার মানে দিস ইজ দি ইনিশিয়াল পজিশন, রাইট, আর নট। সো তুমি একই আর নট প্লাস বিটি, এখন আবার সেকেন্ড টাইম করবো ফর দিস শিপ বি। সো 3 মাইনাস 15 ti, ফর্মুলা বসায় এক লাইন স্কিপ করলাম আমি আর কি, মানে আমি দেখে দেখে করে ফেলি যে এটার সাথে জাস্ট কোএফিশিয়েন্ট গুলোই তো নিতে হয়, আর ভেলোসিটির সাথে একটা টি চলে আসে। কারণ আলটিমেটলি তুমি 3 লাইন লিখো, 2 লাইন লিখো, এক লাইন লিখো, মার্কস তো সেমই পাচ্ছ, তাহলে এত কষ্ট করে কি লাভ জীবনে বলো? আচ্ছা, এ নাম্বার বি নাম্বার ডান, লাইন স্কিপ করলাম, প্রবলেম থাকলে বলতে পারো। আছে কয়টা? আচ্ছা, নেক্সট হচ্ছে পার্ট, ও এটা বিতে অ্যাকচুয়ালি বের করতে হবে এ বি। ঠিক আছে, সো দিস ইজ আর এ, দিস ইজ আর বি, এন্ড আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে এ বি। ঠিক আছে, সো এ বি বেসিক্যালি কি, আর বি মাইনাস আর এ, আর বি মাইনাস আর এ। সো লাইক আই সেড, আমি একবারে করে ফেলি, আমি এত ভেঙে ভেঙে পুরো ইকুয়েশনটা লিখি না। এখানে একটা ব্র্যাকেট হবে আই রিলেটেড, প্লাস আরেকটা ব্র্যাকেট হবে জে রিলেটেড, এখানে প্লাসই হবে। ঠিক আছে, ভিতরে আমি মাইনাস করব। সো এই বি এর আই থেকে এ এর আই মাইনাস করে দিই, আমি এক লাইনে করি আর কি, তাড়াতাড়ি হয় তাহলে। সো 3 মাইনাস 15t, এখন বি এর আই আর এ এর আই তো মাইনাস করছো, এ যখন মাইনাস করতেছো সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস 13 মাইনাস 3t। আবার তুমি যখন এখানে আসতেছি, এখানে কি মাইনাস ছিল নাকি, -5 প্লাস 14t, মাইনাস এদের সাইন চেঞ্জ হবে,
-5 প্লাস 10t। ওটা মনে হয় শো করতে দিচ্ছে না, অ্যান্সার দেখে দেখে লিখে ফেলি, কি বলো? তোমার মিলে নাই কেন আমাদের? দাঁড়াও, কি ভুল করলাম? 3, এখানে কোন একটা ভুল করছি আমি, দাঁড়াও। আর নট 13 minus 3t, আর 13 plus 3t, 5 minus 10t, কোন তো ভুল পাচ্ছি না। এই খুঁজো তো, কোন একটা ভুল করছি আমি এখানে। 3 minus 15 minus 5 minus 3 মাইনাস কেন দিছি আমি? এটা তো প্লাস হবে, পেয়ে গেছি, প্লাস হবে। এখন মিলবে 12t minus 10 i, 24t minus 10 j। হ্যাঁ, এই যে, থ্যাংক ইউ আজিজুল। কি লিখো তোমরা এত কিছু? Realistically speaking, you also need to consider her perspective. She is doing this in her free time, considering this also just class and plus something time. কাকে বলতেছো তোমরা এগুলো? এক্স স্টুডেন্ট আপুর? ও, নূরজাহান, অন্য অ্যাকাউন্ট, নাম চিনতেছি না আমি অ্যাকচুয়ালি। মেবি মেবি আমি আমি অনেকজনকে চিনি, মোস্ট প্রবাবলি মেপিলিফে দেখা হয়েছে, বাট নাম আই গেস জানি না তোমাদের। আচ্ছা, কন্টিনিউ করি তাহলে। এ বি চলে আসলো, ঠিক আছে, এইটুকু ডান। এই ম্যাথটা শুধু শুধু আমরা করতেছি, খুবই ইজি এটা, জীবনের সময় নষ্ট। আমরা আরেকটা করি, ধরো এই যে সিডি, ঠিক আছে, এ বি হয়ে গেল, সিডি তে চলে যাই। কঠিন ছিল ওই আগের ম্যাথটাই, বাকিগুলো তো ইজি। কি যেন কোয়েশ্চেন করছো তোমরা পুলি নিয়ে, না ওইটা দেখাচ্ছি আমি লাস্টে। আর কোন টপিক যদি থাকে, টপিকের নাম বলো, স্পেসিফিক টপিক নিয়ে করতে পারি। কারণ আমার যেটা মনে হচ্ছে ফুল সিলেবাস রিভিশন ভিডিওতে তো অলরেডি বলা আছে, কোনটা দেখাবো আর? এর চেয়ে ভালো এরকম টপিক ধরে ম্যাথ করা। আচ্ছা, দ্য টু শিপ ডু নট চেঞ্জ শর্টেস্ট ডিস্টেন্স, ওই যে আজকেই করলাম। কোন ম্যাথটাতে আমি বলি, দেখছো যে রিপিটিটিভ এর মতনই আসে, কিন্তু তুমি একটা ইয়ার ঠিক মতো করতে পারলে, এই যে Jan 21-এ আসলো, দেন আবার 22-তে। কিছু বুঝতেছো? তুমি রিসেন্ট পেপার করে ফেললে, অনেকগুলো কমন পাবা, যেরকম এই যে মিনিমাম ক্লোজেস্ট ডিস্টেন্স পার্ট ডি, ঠিক আছে, Jan 21-এ আসলো, ওইটাই আবার Jan 22-তে সি নাম্বার। অনেক বেশি চেঞ্জ করতেছি পেজ, তারা। আচ্ছা, তো তোমার এখন ডিস্টেন্স যেহেতু, তুমি আগে ওকে আগে রুট করো, মানে কি মডিউলাসটা বের করার চেষ্টা করো। তো তোমার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যাজ ইন কোএফিসিয়েন্টস অফ আই এন্ড জে। সো যেহেতু আগের মতো রিপিটেটিভ, আমি জাস্ট হচ্ছে এটার অ্যান্সারটা লিখে ফেলি। এটা তুমি যখন এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙবো না, তখন এটা আসবে এরকম, ঠিক আছে, জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার ভাঙলে এটা চলে আসবে। আর এটা হচ্ছে তোমার ডি এর ইকুয়েশন, বাট লাইক আই সেড, তুমি ডি স্কোয়ার নিয়ে কাজ করো অলওয়েজ, তাহলে তোমার চেইন রুলে যেতে হবে না, বুঝতেছো তো? নাহলে যেটা হচ্ছে কি, এইটা টু দি পাওয়ার হাফ তো ঝামেলা হয়ে যাবে। তুমি অলওয়েজ রুটটাকে শিফট করে ডি স্কোয়ার করো। এখন শর্টেস্ট ডিস্টেন্স মানেই বুঝতে পারতেছি যে মিনিমাম ডিস্টেন্স, তাই তো? শর্টেস্ট বলো, মিনিমাম বলো, একই তো কথা। ডিফারেন্সিয়েশনটা কি হবে? জিরো, একটু আগের ম্যাথের মতো। সো এখন এটা তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো ডি ডি স্কোয়ার, বাট বুঝতে কষ্ট হলে আমি নিজে যেটা করি, আমি এটাকে ওয়াই বলে নিই, তাহলে আমার বুঝতে অনেক ইজি হয়ে যায়। যে পুরো ইকুয়েশনকে আমি ওয়াই দিয়ে ডিনোট করার পর এখন আমি ডি ওয়াই বাই ডিটি করে ফেললাম। সো 2 সামনে আসবে, 720, আর এখানে 200টা জিরো হয়ে যাবে, সলভ করলে টি পাচ্ছ হাফ, ঠিক আছে। সো লাস্টে তোমার তো ডিস্টেন্সটা চাচ্ছে, তাই তো? সো ওইটা নিয়ে তুমি আবার ডিস্টেন্সে যখন বসাবা,
ডি এর ইকুয়েশনে এই যে এটা, ওই ইকুয়েশনে টাইমটা বসাও এখানে, দিস ওয়ান, এখানে বসালে তুমি 2√5 পেয়ে যাবে। ম্যাথ অলমোস্ট শেষ, আর একটা পার্ট বাকি। Find the bearing of ship B from ship A when they are closest. আচ্ছা, B from A, from A মানে অ্যাঙ্গেলটা তো A তে, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেলটা A তে, তো তোমার হচ্ছে টাইম যখন কখন, when they are closest, when they are closest, when they are shortest, সব তো একই, সব কথার মিনিং সেম, সেটা হচ্ছে টাইম যখন হাফ, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা, যে টাইমটা যখন হাফ তখন ওদের ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টেন্সটা বের করো তুমি। সো টাইম যখন হাফ, আমি যদি এখানে হাফ বসাই, এবিটা বের করো, টাইম যখন হাফ তখন এবিটা কত। সো এবির ইকুয়েশনে হাফ দাও, এখানে হাফ দিলে 6 - 10 আসবে হচ্ছে 4 - 4, আবার এখানে হাফ দাও 2j, সো -4, সো লেফটে +2, ঠিক আছে, এরকম। সো তুমি এখানে মাইনাস আর দেওয়ার দরকার নেই, জাস্ট ট্রায়াঙ্গেলটা আঁকো, আর ফ্রম এ তো, সো এই সেন্টারটা এ তে দিবা, অ্যাঙ্গেলটা এ থেকে মেজার হচ্ছে। সো এখানে তুমি এখন জাস্ট ট্যান থিটা নিয়ে নাও, ট্যান থিটা হচ্ছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট, থিটা পাচ্ছ 29, 26 পয়েন্ট সামথিং, বাট দিস ইজ নট দ্য লাস্ট লাইন, ঠিক আছে, তোমার তো হচ্ছে বিয়ারিং চাচ্ছে, সো বিয়ারিং আমরা জানি নর্থ লাইন থেকে ক্লকওয়াইজ, সো এই যে অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি, বিয়ারিংটা অ্যাকচুয়ালি হবে 270 প্লাস থিটা, which is 297. Done. আচ্ছা, আমাদের তাহলে কি কি শেষ বলো? আমরা তাহলে আজকে 2021 2022 দুইটা ইয়ার শেষ, যদিও প্ল্যান করলাম আমি তিনটা, বাট অলরেডি 1 hour 30 minutes। তোমরা কি বেঁচে আছো এখনো? কারণ আমার মাথা তো হ্যাং। দেখি এখানে Jan 20 আর May 20 October 20 তো একটাই পেপার, May 20 তে এক্সাম হয়নি, সো তোমার এখানে দুইটা ম্যাথ আছে। এইটা থেকে প্রবলেম আছে, প্রবলেম থাকলে বলো, তাহলে করবো, আর যদি মনে হয় যে পারি তাহলে আজকের লাইভ এখানেই শেষ করে দেবো। 21 22 ডান, হ্যাঁ ওইটাই বললাম। তোমার হচ্ছে গিয়ে আমাদের 21 22 দুইটা ইয়ার করলাম, 2020 আর করলাম না, বাট 2020 তে তোমার টোটাল হচ্ছে দুইটা পেপার, একটা হচ্ছে জানে পাচ্ছ একটা, আর মে এবং অক্টোবরটা সেম। ওইটা যদি পারি তাহলে আর করে দেখাচ্ছি না, আর যদি মনে হয় যে হ্যাঁ ওইখানেও ট্রিকি ম্যাথ কঠিন কিছু আছে তাহলে ওইটা করে দেখাবো। আমার যতটুকু মনে আছে একটাতে ঝামেলা হওয়ার কথা, Jan 20 তে প্রবলেম থাকার কথা তো তোমাদের, দাঁড়াও দেখি, Jan 20 একটা কোয়েশ্চেন, Jan 20 কোনটা, ওয়াসিউর নাম্বারটা বলো। Jan 20 দুইটাই পেপার, দুইটা কোয়েশ্চেন এখানে, যতটুকু আমি দেখতেছি তোমার May 20টা একদম ইজি, মানে এটা না পারার কিছু নাই, বাট এখানে এইটার সি নাম্বারটা একটু একটু ঝামেলা আছে, না এসি না, সি না, এই যে এটার বিটা 6B, এক্স্যাক্টলি Jan 20 6B, এটাই আমি বলতেছিলাম। আমাকে দুইবার দেখা যাচ্ছে কেন? আচ্ছা, Jan 20 6B, হ্যাঁ এটা করে তারপর আজকের লাইভ শেষ করি, হ্যাঁ দেখো। So Jan 20 number 6, A number তো magnitude, so it's just the modulus of this, মডিউলাস করলে অ্যান্সার পেয়ে যাচ্ছ। বি নাম্বারটাতেই প্রবলেম, বি নাম্বারটা দেখাই। বি নাম্বারে we need to find the angle between F and direction I plus J. ফার্স্ট অফ অল তুমি একটা একটা করে চিন্তা করো, এফ যেটা আছে, এফ এর অবস্থাটা কি, ও কোথায়, ও হচ্ছে 10 + 1 এরকম, তাই তো। সো তুমি এখান থেকে থিটা পাচ্ছ, tan থিটা হচ্ছে অপোজিট বা অ্যাডজাসেন্ট, এখান থেকে থিটা পাচ্ছ কত, tan ইনভার্স 1/10, 5 পয়েন্ট সামথিং, এত কম।
ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার এফ যেটা। দেন আবার আরেকটা ডিরেকশন হচ্ছে আই প্লাস জে। আই প্লাস জে মিনস আই জে মানে ওয়ান 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 ওয়ান। সো এটা থিটা না বলে এটাকে তুমি আলফা বলো। সো আলফা টেন আলফা নাও হচ্ছে 1/1। সো আলফা হচ্ছে টেন ইনভার্স অফ 1/45। আচ্ছা, তো এই যে আমরা অ্যাঙ্গেল গুলো বের করলাম, ডায়াগ্রাম আঁকলাম, এই অ্যাঙ্গেল গুলো কার সাথে বলো? এই অ্যাঙ্গেল গুলো সবকিছু হচ্ছে তোমার এক্স এক্সিস এর সাথে, তাই না? বাট তোমাকে কিন্তু এক্স এক্সিস বা আই ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল বের করতে বলেই নেই। তোমাকে বললো অ্যাঙ্গেল বিটুইন দেম। একটা হচ্ছে এই এফ, ফোর্স এফ, আর আরেকটা হচ্ছে আই প্লাস জে। সো তুমি একটু জাস্ট যদি আমি আরেকটা ডায়াগ্রাম আঁকি, ডায়াগ্রাম এত আঁকা লাগে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। তোমার হচ্ছে ব্লু কালার যেটা আই প্লাস জে, আই প্লাস জে এর অ্যাঙ্গেলটা হচ্ছে 45, ঠিক আছে? আর রেড কালার যেটা ও হচ্ছে ফোর্স এফ, ওর অ্যাঙ্গেলটা হচ্ছে 5.71। তো এই যে অ্যাঙ্গেল দুইটা যে আমরা বের করলাম, দিস আর উইথ দি এক্স এক্সিস, কিন্তু উই নিড টু ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন দেম, এদের দুইজনের মাঝখানে। তার মানে কি ডিফারেন্সটা না, ঠিক না? ডিফারেন্সটা, তার মানে তুমি টোটাল 45 থেকে এই যে রেডটা বাদ দাও না, তাহলেই তো উপরের গ্রিন পার্টটা পাবা। বুঝছো নাকি দেখো তো? সো 45 মাইনাস 5.71 করলে অ্যান্সার পেয়ে যাচ্ছে। এটাই প্রবলেম হওয়ার কথা, বাকিগুলো আই গেস ইজি। এখানে তো রেজাল্টেন্ট ফোর্স অফ এফ এন্ড এটা ইজ প্যারালাল, একই রেজাল্টেন্ট ফোর্সটা বের করে নিবা এফ এর সাথে এটা প্লাস করে, দেন প্যারালালের ফর্মুলা, প্যারালালের ফর্মুলা কি x1/x2 y1/y2। ঠিক আছে, তাহলে আমরা যেটা করলাম আজকে 2020, 21, 22 থেকে M1 এর ভেক্টর রিলেটেড ম্যাথ জাস্ট কভার করলাম। বাট স্পেসিফিক যদি কোনোটাতে প্রবলেম মনে হয় তাহলে বলতে পারো, ওইটা আমরা দেখি আরেকদিন। টাইম, তোমাদের তো এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, পরে তো কেউ দেখবেও না, সবাই বিজি। সি তে কি সাইন চেঞ্জ করে দিব? কোন সি তে সাইন চেঞ্জ, দাঁড়াও দেখি। সি তে সাইন চেঞ্জ করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন চেঞ্জ করবা কেন? অপোজিট ডিরেকশন বলছে, ভালো কোয়েশ্চেন করছো। সি তে অপোজিট ডিরেকশন, সো 2i মাইনাস 3j এর সাইনটা চেঞ্জ হবে, -2 + 3j হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের লাইফ তাহলে এইটুকুই, আমরা হচ্ছে গিয়ে ভেক্টর কভার করলাম। ঠিক আছে, সো দেখি S1 এর আগে আরেকটা করতে পারি প্রবাবিলিটির জন্য, আর M1 এর আগে যদি টাইম হয় চেষ্টা করবো M1 এর আগে। বাট মোস্ট প্রবাবলি এক্সাম সবার স্টার্ট হয়ে যাচ্ছে, সো পরে কেউ ফ্রি থাকবেও না। 9 থেকে বায়ো স্টার্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য আমি আজকে করলাম। আর আরেকটা হচ্ছে তোমার ডিফিকাল্ট ম্যাথের লিস্টটা যদি আমি একটু বলি, ডিফিকাল্ট ম্যাথের লিস্টটা এরকম দেয়া যে 2001, 2002, 2003 এরকম করে 2020 পর্যন্ত। তুমি ওভাবে যেও না, ওভাবে তুমি 20টা ম্যাথ ধরো করতে পারবে না। তো তোমরা স্টার্ট করো নিচের থেকে, 2020, 19, 18 ডিফিকাল্ট ম্যাথ ধরো, এখানে 20টা আছে, তুমি 20টা যদি নাও করো, অ্যাটলিস্ট স্টার্ট ফ্রম দ্য রিসেন্ট ওয়ান, যতটুকু যেতে পারো। S1 এর আগে একটা নিও, হ্যাঁ S1 এর আগে আমি চেষ্টা করব। S1 কোনটা করবো? প্রবাবিলিটি। প্রবাবিলিটি ছাড়া আর কি? নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন একটা ভিডিও আছে, ওটা দেখো, পারবা, ইজি তো। প্রবাবিলিটিটা জঘন্য, রিসেন্ট পেপার গুলো আসলে জঘন্য। প্রবাবিলিটি করতে পারি এরকম 3টা ইয়ার, কারণ আমি না ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে কোথাওই 21, 22 দেইনি, ইচ্ছা করেই দেইনি, কারণ ওইখান থেকে সিলেক্ট করবো, মানুষ সিলেক্টেড গুলো করবে, বাকিগুলো করবে না, তখন তো আমাকে পরে যখন এক্সামে আসবে পারবে না, গালি দিবে যে কি লিস্ট দিচ্ছে, এটা করতে গিয়ে আমরা ধরা গেছি। এভাবে তো হবে না, রিসেন্ট পেপারে সব করতে হবে, এটার জন্য ইম্পর্টেন্ট লিস্ট আমি রিসেন্ট পেপার দেই না, কারণ রিসেন্ট পেপার A to Z প্রত্যেকটা ম্যাথ করতে হবে, কিছু স্কিপ করা যাবে না। প্রবাবিলিটি করবে, হ্যাঁ প্রবাবিলিটি করাবো, দেখি। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই, আল্লাহ হাফেজ, বাই। পুলির জন্য, পুলির 3টা ভিডিও আছে তো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, ওইখানে বেসিক ম্যাথ, পাঁচ পেপার ম্যাথ সব আছে। পুলি অত ঝামেলা করে না, ঝামেলা করে এই যে এখানে। আচ্ছা, পুলি নিয়ে কে যেন একটা কোয়েশ্চেন করছো, প্রবাবিলিটি দরকার। আচ্ছা, পুলি নিয়ে হচ্ছে কে যেন একটা কোয়েশ্চেন করছো অ্যাঙ্গেলের ব্যাপারে, আমি এটা একটু একটু দেখাই, যদি M1 এর আগে আর কোনো লাইভ না করি। তো একটু 1 মিনিট লাগবে, 1 মিনিট এটা দেখা, তারপর শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার
আচ্ছা হ্যাঁ, পুলি নিয়ে যাদের কোয়েশ্চেন তোমরা এটা দেখতে পারো যে তোমার অ্যাঙ্গেলটা তোমরা মানে পুলির ডিফারেন্ট ডিফারেন্ট সেটআপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকচুয়ালি ফর্মুলা ইউজ করা যায়, বাট আমি করি না। আমি যেটা করি আমি একটাই ফর্মুলা দিয়ে করাই। ঠিক আছে, তুমি এই একটা ফর্মুলা দিয়েই করো। টেনশন তো বুঝতেই পারতেছো, তোমার পুরো স্ট্রিং এ তো একটাই টেনশন, স্ট্রিং তো একটাই। তো টেনশন তুমি আগেই দেখবা পার্ট এ বি সি তে সলভ করা হয়ে যায় ম্যাথে। লাগে হচ্ছে অ্যাঙ্গেলটা। তো যখন ফার্স্ট সেট আপ যে টাইপ 1 2 দিয়ে আমি করা করা আছে না, এখানে টাইপ 1 মানে এই যে এরকম দুইটা স্ট্রিং তো ভার্টিক্যাল, সো দে আর প্যারালাল। এই অ্যাঙ্গেলটা কিসের মধ্যে বলতো? অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রিং, আর কিছুই না। তাহলে যখন এরকম প্যারালাল তখন অ্যাঙ্গেলটা 0। এই যে এরকম টেবিলের মতো যখন থাকে তখন ইন দ্যাট কেস অ্যাঙ্গেলটা 90। ইনক্লাইন দেখে যেন জিজ্ঞেস করছো, ইনক্লাইন না ফিক্সড কিছু না, আমি যেটা দেখাচ্ছি এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে 30 বাদ দিয়ে এটা পাচ্ছ তুমি। তোমাকে এইটা যদি 40 দেয় তুমি 180 থেকে 40 মাইনাস করবা। 180 মাইনাস 90 মাইনাস 40 মানে এই অ্যাঙ্গেলটা উপর ডিপেন্ড করবে তোমার অ্যাঙ্গেলটা কত হবে। ঠিক আছে, তোমার স্ট্রিংটা তো এরকম না, তো তোমার উপরের অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে নিচে প্লেনটা কত অ্যাঙ্গেলে আছে সেটার উপর। এই যে অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রিং বলা আছে, সো এটাও সেম। এখানে আমার এই ম্যাথটাতে 180 মাইনাস 30 বাট এটা 30 না হয়ে চেঞ্জ করে দিলে তখন তোমার ধরো 60 দিলাম, তখন তুমি ওই দুইটা মাইনাস করবা। ঠিক আছে, সো এই লাস্ট ওয়ানও একই। লাস্ট ওয়ানে তুমি দেখো দিস ইজ দ্য স্ট্রিং, সো অ্যাঙ্গেল বিটুইন দ্য স্ট্রিং দিস ইজ থিটা। সো এই পুরাটা টোটালটা দরকার। টোটালটার জন্য আমি যেটা করতে পারি একটা লাইন টানো, এটা তো হয়ে যাচ্ছে তোমার 90 ডিগ্রি। সো তুমি আর এই পাশে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখান থেকে তুমি এইটুকু পাচ্ছ 60। সো অ্যাকচুয়ালি এই সিচুয়েশনে এই এক্সাম্পলে ম্যাথটাতে 90 প্লাস 60 হচ্ছে থিটা। কিন্তু তোমার ম্যাথে যদি এই অ্যাঙ্গেল চেঞ্জ করে দেয় তখন তোমার এই 60টা চেঞ্জ হয়ে যাবে, তখন তোমার এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কনসেপ্টটা সেম, যে তুমি এখানে হাফ পার্ট থেকে 90 নিচ্ছ আর আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে অ্যাঙ্গেলটা নিচ্ছ। ঠিক আছে, সো কার জন্য কোয়েশ্চেন ছিল পুলির এগুলোর উপর? সো আই গেস এখন ক্লিয়ার হয়ে যাওয়ার উচিত। ট্রায়াঙ্গেলের লেন্থ জানবো কিভাবে? লেন্থ লাগবে কেন? লেন্থ লাগবে না তো জিহাদ, তোমার তো টেনশনটা দরকার। এই টিটা তো তুমি আগেই বের করে ফেলছো না, অ্যাক্সেলারেশন বের করলে তো টেনশনও জানো তুমি। লেন্থ লাগে না। ট্রায়াঙ্গেলের লেন্থ লাগতে পারে ইন দ্য সেন্স যে ধরো তোমার অ্যাঙ্গেলটা বের করার জন্য অনেক সময় লাগতে পারে, বাট ওটা হয় না সব সময়। তো এই এটা ট্যান আলফা দিয়েই দেয়, দিয়ে দেয়া থাকে, এটা এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের পুলি তাহলে একটু রিভিউ করলাম যে অ্যাঙ্গেলটা কিভাবে একটাই ফর্মুলা ইউজ করা, তো আলাদা আলাদা সেট আপের জন্য ফর্মুলা অ্যাকচুয়ালি চেঞ্জ করা যায় থিটা বসায়। টাইম কনজিউমিং, একটা ফর্মুলা শিখো না, এতগুলা শিখে কি করবা? মাথা নষ্ট আরো। একটা পারলে সবগুলা পারা যায়, জাস্ট সিচুয়েশন চেঞ্জ, অ্যাঙ্গেলটা চেঞ্জ, দ্যাটস ইট। অ্যাঙ্গেল বের করার জন্য এই যে বললাম এইটুকু দেয়া থাকবে, 30টা নাও দেয়া থাকলে তোমাকে ট্যান ইনভার্স এভাবে দেয়া থাকবে, তো তখন তুমি ট্যান ইনভার্স করে থিটাটা বের করতে পারবা, অ্যাঙ্গেলটা। ঠিক আছে, সাইড টাইড কখনোই দরকার হবে না। অ্যাঙ্গেলের ইনফরমেশন না থাকলে তো আমরা কম্পোনেন্টই ভাঙতে পারবো না। তো অ্যাঙ্গেলের ইনফরমেশন অবশ্যই দেয়া থাকবে। ঠিক আছে, সো পুলিতে তোমার অ্যাঙ্গেলের ইনফরমেশন দেয়া থাকবে, ডিরেক্ট অ্যাঙ্গেল দেয়া থাকে না, ট্যান আলফা দেয়া থাকে, ওখান থেকে বের করতে। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক আই শুড এন্ড দিস লাইভ এখন। তাহলে আমাদের M1 এর আগে যদি নাও হয় মোটামুটি পুলি এন্ড ভেক্টর ডিসকাস করা শেষ, আর ফুল সিলেবাস তো তোমার ভিডিও আছে, সো এটা দেখে নিও। আর S1 এর আগে করার ইচ্ছা আছে তো টপিকের নাম আমি একটা পোস্ট দিব না যে কোন টপিক লাগবে, অ্যাকচুয়ালি P3 P4 নিয়েও করতে চাচ্ছি আমি ইন্টিগ্রেশনে, দেখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। যদি আর কোনো লাইভ না হয় M1 এর আগে তাহলে তো আর দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। সো ঠান্ডা মাথায় এক্সাম দিও, অত কঠিন দেয় না, বাট রিসেন্ট পেপার একটু ট্রিকি দেয়, এটা সত্যি কথা। ঠিক আছে, সো রিসেন্ট পেপার গুলো ভালো করে করো, অ্যাটলিস্ট 5 ইয়ার্স মাস্ট করো, সলভ করো। আর ইম্পর্টেন্ট ম্যাথের তো হচ্ছে দেয়াই আছে লিস্ট, ওইখান থেকে দেখে তোমরা পুলি দেয়া আছে আর ভেক্টর দেয়া আছে, ওইগুলো করে ফেলতে পারো। ঠিক আছে, দোয়া করো, অবশ্যই অবশ্যই। এতদিন পর ভালো লাগলো ক্লাস করে। আমি তোমাকে চিনতেছি না নূরজাহান, তোমার মানে এটা কি ফেসবুক অ্যাকাউন্ট অন্যটা ডিফারেন্ট? মেপেলিফে ক্লাস ছিল আমার সাথে তোমার? মেপেলিফে বেসিক্যালি আমি রোল নাম্বার জানি, আমি নাম সবার মনে নাই, দোয়া করো। পারবা পারবা, টেনশন নিও না, সলভ করো, টাইম আছে তো, এখনো 2-3 দিন টাইম আছে।
টানা প্রত্যেকটা পেপার সলভ করো আর টাইমের মধ্যে শেষ করতে পারলেই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, বাই।